হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি আবারও আরেকটা নতুন লাইভে চলে আসলাম। আমাদের আজকের এই লাইভে আমরা বিসিএ জব অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি যে বাংলার একটা টপিক নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। আর আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে দ্রুত পৌঁছায় যায়। আর আমি একটু আমার ডিভাইসের সাথে কানেক্ট করে নিচ্ছি। একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দিবেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে লাইভে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু লাইভে জানিয়ে দিবেন। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। আর যারা যুক্ত হয়নি তাদের যুক্ত হওয়ার জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন রুবেল ইসলাম। যায়, ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হবে বিসিএস জব অ্যাডমিশন এবং এইচএসসি একটা বাংলা টপিকের উপর আমরা আজকে আলোচনা করব। তৌফিক আহমেদ তুহিন, ওকে স্যার, ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন। রুবেল ইসলাম, শুরু করেন স্যার। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, সমস্যা নেই, আমরা শুরু করেই দিচ্ছি। হ্যাঁ, আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়ে গেছেন। আর আমি কথা বাড়াচ্ছি না, আমরা ক্লাসে একটু চলে যাই। আমাদের আজকের যে ক্লাসের বিষয় সেই বিষয় হবে বিসিএ জব অ্যাডমিশন এবং এইচএসসি বাংলা এরকম। তো চলুন আমরা একটা নতুন স্লাইডে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় হবে, আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ। আমরা কিছু বাংলা ভাষায় অপপ্রয়োগ করে থাকি। এই অপপ্রয়োগ গুলোর আমরা আজকে শিখব ও শুদ্ধ প্রয়োগ। শুদ্ধ প্রয়োগ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। অপপ্রয়োগ জিনিসটা আমরা কিছু ভুল কথা বলে থাকি, এই ভুল কথাগুলোকে শুদ্ধ করে আমরা আজকে শিখবো যে কিভাবে শুদ্ধ হয়, সেই বাক্যগুলো আমরা আজকে শিখবো। তার আগে আমি একটা বিষয়ে আলোচনা করে নিই, কি কি কারণে বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে। আমরা যদি সেই কারণগুলো জানি তাহলে আমাদের যে অপপ্রয়োগগুলো হয় বা ভুল প্রয়োগগুলো হয় সেইগুলো থেকে আমরা কিন্তু সহজে শুদ্ধ প্রয়োগটা করতে পারবো। তার মানে আগে আমাকে শুরুতে কারণগুলো জানতে হবে। বেসিক্যালি 7-8টা কারণ জানলেই হয়ে যায়। এই কারণগুলো থেকে আমাদের কোশ্চেনগুলো রিপিট হয়। এরপর আমরা আমার ক্লাসের কারণগুলো জেনে আমি কয়েকটা বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন পরীক্ষায় আসা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমি পিডিএফ নিয়ে যাব। হ্যাঁ, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। আমি এত কষ্ট করে ক্লাস নিতে পারি, একটা শেয়ার তো অন্তত দিতে পারেন, তাই না? ওকে, আমরা শুরুতে জানবো যে সকল কারণে বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে। আমরা একটু কারণগুলো আমরা জেনে নিব। প্রথম যে কারণটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ, বাহুল্য দোষটা অনেকেই জানেন। বাহুল্য দোষ জিনিসটা কি? বাহুল্য দোষ জিনিসটা হচ্ছে এইরকম, আমি একটা কথা বললাম তার পাশাপাশি আরো একটা অতিরিক্ত কথা বলে দিলাম, এইরকম কোনো একটা, মানে একটা শব্দ বা একটা পদ দিয়ে আমার কথাটা শেষ হইতো কিন্তু আমি আরেকটা অতিরিক্ত পদ সেখানে যুক্ত করে রাখছি, এটাকে বলবো বাহুল্য দোষ। আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি, বাহুল্য দোষ মানে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। প্রয়োজনের অতিরিক্ত অতিরিক্ত শব্দ ব্যবহার করা।
প্রয়োজনের অতিরিক্ত আমরা যে শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে বাহুল্য দোষ। আমি একটা এক্সাম্পল দেই, উদাহরণ হিসেবে যদি ধরি, উদাহরণ অশ্রু জলে, অশ্রু জলে বুক ভেসে গেল। আমরা কিন্তু এভাবে কথাগুলো বলে থাকি, অশ্রু জলে বুক ভেসে গেল। হ্যাঁ, এই বাক্যটা কিন্তু ভুল বাক্য বা অপপ্রয়োগ ঘটছে। এই বাক্যটার আমরা শুদ্ধ প্রয়োগ কি পাবো একটু আমরা জানবো। এখানে পাচ্ছি আমরা অশ্রু আর জল। অশ্রু মানে আমরা কি জানি, চোখের জল, আবার জল, দুইটা, তাহলে একই শব্দ দুইবার আসছে। বাহুল্য দোষ জিনিসটা এটাই, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা, যেটা ছিল তার থেকে বেশি শব্দ ব্যবহার করাটাকে আমরা বলবো বাহুল্য দোষ। যেমন অশ্রু জলে বুক ভেসে গেল, এটা না বলে আমরা এইটা বলতে পারি, এর শুদ্ধ যেটা হবে সেটা হচ্ছে অশ্রুতে, অশ্রুতে বুক ভেসে গেল। এটা আমরা কিন্তু শুদ্ধ হিসেবে ধরে নিতে পারি, ভেসে গেল। আশা করি বুঝছি, আশা করি বুঝছি। এখন আমি যদি এখানে বলি ক্লাসে সকল ছাত্রছাত্রী মনোযোগী নয়, সকল ছাত্রছাত্রীগণ মনোযোগী নয়, আমি এটা যদি দিই, আরেকটা উদাহরণ হিসেবে দিই, ক্লাসে সকল সকল ছাত্রছাত্রীগণ মনোযোগী নয়, মনোযোগী নয়, তার মানে এটাও কিন্তু ভুল। কি ভুল করলাম এখানে, ক্লাসের সকল আবার গণ, সকল মানেই তো সবাইকে বোঝাচ্ছে, আবার গণ দেই, তার মানে কি দুটো বহুবচন হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বাহুল্য দোষ। তাহলে বাহুল্য দোষ জিনিসটা হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত শব্দ ব্যবহার করা। তাহলে এর কারেক্ট আনসার আমরা দিব ক্লাসে, ক্লাসে সকল ছাত্রছাত্রী, গণটা বাদ হবে, অথবা ছাত্রছাত্রীগণ, দুইটার একটা, তা আমি সকলটা রাখলাম, সকল ছাত্র ছাত্রী মনোযোগী নয়। এভাবে ডট ডট দিয়ে দ্রুত বুঝাইলাম, তাই বলে আনসারে ডট ডট করবো না। হ্যাঁ, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন, আমি এক দুইটা কোশ্চেন রাখবো, এর ফাঁকে কমেন্টসে জানিয়ে দিবেন। তার মানে আমরা বাহুল্য দোষ যেটা শিখছি সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করাকে বাহুল্য দোষ বলে। আমার যতটা প্রয়োজন তার থেকে বেশি শব্দ যদি আমরা ব্যবহার করি সেটা হয়ে যাবে বাহুল্য দোষ। আশা করি বুঝছি। আমি যদি বলি সব মাছগুলোর দাম কত, তার মানে এখানে বাহুল্য দোষ হয়ে গেছে। সব আবার গুলোর বলছি, সব আবার গুলোর, এই টাইপের হলে সেটাকে আমরা কি বলবো, বাহুল্য দোষ। তার মানে কি সব মাছের দাম কত। এখন আমি যদি বলি সব পাখিরা নির্বাধে না, রা বলছি আবার সব, তার মানে এখানে ভুল আছে, কি করব আমরা, সব পাখি নির্বাধে না। আশা করি বুঝছি। এইরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে আমাদের। আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের কারণগুলো বুঝতে হবে, যে সকল কারণে বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে, তার মধ্যে একটা কারণ আমরা কি পাইলাম, বাহুল্য দোষ। আশা করি বুঝে গেছি। হ্যাঁ, আমরা এখন 2 নম্বর যে কারণ সেটাতে যাব। 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ হচ্ছে গুরুচণ্ডালীর দোষ। গুরুচণ্ডালীর দোষ জিনিসটা কি, সাধু এবং চলিত ভাষা সংমিশ্রণ করাটাকে বলা হয় গুরুচণ্ডালীর দোষ। আমি একটু লিখে দিই, সাধু, সাধু ও চলিত ভাষার, চলিত ভাষার সংমিশ্রণকে, সংমিশ্রণকে গুরুচণ্ডালীর দোষ বলা হয়। তাহলে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ যদি পাই সেটাই হচ্ছে গুরুচণ্ডালীর দোষ। এখানে আমরা দুইটা শব্দ, বিসিএস বলেন, জব বলেন, বা অ্যাডমিশনের ক্ষেত্রে দুইটা শব্দ থেকে অনেক বেশি প্রশ্ন আসছিল। একটা হচ্ছে শব পোড়া, শব পোড়া, আরেকটা ধরলাম মোরা দাহ। এই দুটো শব্দই কিন্তু গুরুচণ্ডালীর দোষে দোষিত। আমরা শবটা কি সাধু ভাষা বলতে পারি, পোড়াটা হচ্ছে চলিত ভাষা, তার মানে এটার কারেক্ট অ্যান্সার হবে শব পোড়া হবে না, শবর সাথে দাহ হবে। আর মোরা, মোরার সাথে এই যে মোরা ধরলাম, সরি, হ্যাঁ মোরা, এই মোরার সাথে হবে পোড়া। আশা করি বুঝতে পারছি। তাহলে শব দাহ মোরা পোড়া, এইটা হচ্ছে কারেক্ট। এগুলোকে বলা হয় গুরুচণ্ডালীর দোষ, অর্থাৎ সাধু ও চলিত ভাষার সংমিশ্রণকে আমরা বলবো গুরুচণ্ডালীর দোষ। আশা করি এই টপিকটা বুঝছি।
এবার আমরা 3 নম্বর কারণ একটু জানবো। 3 নম্বর কারণ 3 নম্বর কারণ 3 নম্বর কারণ হচ্ছে লিঙ্গের পরিবর্তন বলতে পারি। লিঙ্গের পরিবর্তন। এখন যে লিঙ্গটার প্রয়োজন ছিল সেটার আমরা যদি পরিবর্তন ঘটাই, তার মানে সেটা হচ্ছে আমাদের আরেকটা অপপ্রয়োগ। যদি আমি বলি আস্থা বুদ্ধিমান মেয়ে, আস্থা বুদ্ধিমান মেয়ে, তার মানে এটা কিন্তু লিঙ্গের পরিবর্তন হয়ে গেছে। কেন লিঙ্গের পরিবর্তন হয়ে গেছে? আস্থা একটা মেয়ে, সে কিন্তু বুদ্ধিমান হতে পারে না, তার মানে কি হবে? আস্থা বুদ্ধিমতী হবে। বুদ্ধিমতী মেয়ে, মতি মেয়ে। আশা করি বুঝছি। আমি যদি আরেকটা দেই, সেটা হচ্ছে এইরকম, আরেকটা উদাহরণ দিলাম, ধরে নে মণি এখন তার পরিবারের কর্তা। মণি এখন তার পরিবারের কর্তা, তার মানে এটাও ভুল। মণি একটা মেয়ে, সে তার পরিবারের কর্তা হতে পারে না, তাহলে এর কারেক্ট আনসার কি ধরবো আমরা? মণি এখন তার পরিবারের কর্ত্রী। এই ভুলটাকে আমরা বলবো লিঙ্গের পরিবর্তন, অর্থাৎ লিঙ্গের পরিবর্তন ঘটলে সেটাকে আমরা ঠিক করে রাখবো। আশা করি বুঝছি। এবার আসি, হ্যাঁ আমাদের সাথে অনেকেই যুক্ত আসতেন, একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যদি কারো কিছু এক্সাম্পল মনে থাকে বা উদাহরণ। 3 নাম্বার গেল, আমরা এখন 4 নাম্বার কোশ্চেনে আসি। 4 নাম্বার যেটা, 4 নাম্বার হচ্ছে এই শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি 4 নাম্বারে, সেটা হচ্ছে বাগধারা শব্দ পরিবর্তন। শব্দ পরিবর্তন, বাগধারা শব্দ পরিবর্তন করলেও আমাদের কিন্তু বাহুল্য দোষ হয়ে যায়। এখন আমি যদি বলি এইরকম, আঙ্গুল ফুলে বট গাছ, এটা কিন্তু ভুল একটা বাক্য। আঙ্গুল ফুলে বট গাছ, এটার কোনো বাগধারা অর্থ নেই। আমরা বলি না একজন ব্যক্তি হঠাৎ বিত্তবান হয়েছে, হঠাৎ ধনবান হয়েছে, তার মানে এটার যে বাগধারা সেটা হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ। আমরা যদি বট গাছ না দিয়ে কলা গাছ দিই তাহলে রাইট আছে। তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ, তার মানে হঠাৎ বিত্তবান হওয়া, যেটা আমরা বলি। আরেকটা বাক্য আমরা বলতে পারি যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, খাল কেটে সাপ আনা। আমরা কি খাল কেটে সাপ আনি? না। তার মানে এটা একটা বাগধারা। এই বাগধারাটাকে আমরা যদি সাপ আনা এইরকম ভাবে দেই, এর ফলে এর যে সঠিক যে আমাদের আনসার আসার কথা সেটা কিন্তু আসবে না। হ্যাঁ আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অনেকে। মুজাহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খাল কেটে সাপ আনা হবে না, এটা হবে খাল কেটে কুমির আনা। আশা করি বুঝতে পারছি। খাল কেটে কুমির আনা মানে কি? বিপদকে ডেকে আনা। ওই যে আমরা বলি না গাছে কাঁঠাল মুখে তেল, এটা কিন্তু ভুল বাক্য। আমরা গাছে কাঁঠাল গোফে তেল বলবো। আশা করি বুঝছি। হঠাৎ চোখে হলদে ফুল দেখেছি, না এটা ভুল। এটা কারেক্ট আনসার হবে কি? চোখে সরষে ফুল দেখেছি। কারো অঘ্রাণ মাস, কারো সর্বনাশ, না কারো পৌষ মাস, কারো সর্বনাশ হবে। এক অঘ্রাণে শীত যায় না, এটাও ভুল। এটাকে আমরা সঠিক করব কি? এক মাঘে শীত যায় না। আশা করি বুঝতে পারছি। ওকে, আমরা আরেকটা পার্টি যাই। 5 নাম্বার যেটা, সেটা পদবিন্যাসের ত্রুটি। এটা একটা যোগ্যতা ত্রুটি, যেটাকে আমরা বলি যোগ্যতাহানি ঘটে। বিন্যাসের ত্রুটি মানে পথ যেভাবে বিন্যাস করার দরকার, মানে সাজিয়ে নেওয়ার দরকার, সেটা না হলে সেটাকে আমরা বলবো বাংলা ভাষার একটা অপপ্রয়োগ। যেমন আমি যদি বলি এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা কিন্তু এটা হচ্ছে তোমার পদবিন্যাসের ত্রুটি, যার কারণে একটা বাক্যের যোগ্যতাহানি ঘটে। সেটা
এটার আমরা কারেক্ট আনসার বলতে পারি, এটা কিন্তু ভুল আনসার, হ্যাঁ, এটা কারেক্ট আনসার বলতে পারি, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। গরুটা খাঁটি না তার দুধটা খাঁটি বলেন তো? অবশ্যই দুধটা খাঁটি, এখানে এটাই ভুল। আমরা কিন্তু সচরাচর এই কথাটা বলে থাকি, তাহলে এটা হবে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ পাওয়া যায়। আশা করি বুঝতে পারছি, খাঁটি দুধ পাওয়া যায়, তাহলে কারেক্ট আনসার এটা হবে। আশা করি বুঝতে আমরা সবাই। হ্যাঁ, কারো কিছু জানা থাকলে একটু কমেন্টসে জানিয়ে দেবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা বাক্য যদি বলি, বিরাট গরু ছাগলের হাট। বিরাট গরু ছাগলের হাট, বলেন তো বিরাট গরু ছাগলের হাট, এটা কিন্তু একটা ভুল। কি ভুল? আমরা বলে থাকি সবসময় বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। না, হাটটা বিরাট কিন্তু গরু ছাগল তো আর বিরাট না, তাই না? তার মানে এটা তো পদবিন্যাসের ত্রুটি আছে। এটার আনসার হবে গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট। আশা করি বুঝছি আমরা। হ্যাঁ, আমি আরেকটা যদি এক্সাম্পল দেই, উচ্চ বালিকা বিদ্যালয়। আশা করি এইটার আনসার ভালোই পারবেন সবাই, উচ্চ বালিকা বিদ্যালয় এটা। তাহলে এর কারেক্ট আনসার হবে কি? বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, আশা করি আমাদের পদবিন্যাসের যে ত্রুটি, সেই ত্রুটিটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, আর আমরা টোটালি 7-8টা কারণ জানবো। এই 7-8টা কারণের উপর ডিপেন্ড করে আমাদের প্রশ্নগুলোর আমরা আনসার করতে যাব। এবার আসি, কয় নাম্বার গেল ওইটা আমাদের? 5। এবার আসি 6 নাম্বার কারণ, যেটা 6 নাম্বার কারণে আমরা দিব বানানের অশুদ্ধি। বানানে কিছু ভুল থাকে, সেগুলো আমরাকে ঠিক করে নিতে হবে। যেমন আমরা কিছু শব্দ ব্যবহার করি, অপরাহ্ন, অপরাহ্ন, তারপর হচ্ছে পূর্বাহ্ন, তারপর হচ্ছে মধ্যাহ্ন, তারপর হচ্ছে ইতিমধ্যে, ইতিমধ্যে, অথবা আরেকটা দিতে পারি ইতিপূর্বে, ইতিপূর্বে। এই যে অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, ইতিমধ্যে, ইতিপূর্বে, যে শব্দগুলো লিখলাম, বলেন তো এখানে কয়টা কারেক্ট আছে? একটু কমেন্টসে জানিয়ে দিবেন কয়টা সঠিক লিখছি আমি। আশরাফ আলী কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু জানাই দিবেন কয়টা আমাদের সঠিক আছে এখানে। ওকে, এখানে আমি যে 5টা শব্দ লিখছি, 5টা শব্দই কিন্তু রং। হ্যাঁ, আমার এখানে আশরাফ আলী দিছে 2টা, কিন্তু না, এখানে 5টাই রং। আমরা একটু কারেক্ট করে নিব, 5টাই রং। হ্যাঁ, এটা আমরা রাইট আনসারে আসবো। এখানে আছে অপরাহ্ন। এখানে আমি আরেকটা এক্সট্রা কিছু শেখাই দিই। আমরা যদি ভাবি হ যোগ মধ্যাহ্ন, তার মানে হয় এটা। হ যোগ মধ্যাহ্ন তার মানে হয় এইটা কিন্তু আমরা অনেকে ভাবি, কিন্তু না, হ যোগ মধ্যাহ্ন হলে ওইটা হবে না, হ যোগ মধ্যাহ্ন হলে এটা, যুক্ত বর্ণ হিসেবে। আর আমি যদি দেই হ যোগ দন্তান্ন, তার মানে এটা হবে। আশা করি বুঝতে সবাই। তাহলে মধ্যাহ্ন হলে নিচে থাকবে, আর দন্তান্ন হলে এটা। আমরা জানি অপরাহ্ন, রি রস এরপর মধ্যাহ্ন হয়, তার মানে মধ্যাহ্ন হলে কোনটা? মধ্যাহ্ন হলে এটা নিচে থাকবে, অপরাহ্ন। তাহলে আমরা এইটার সঠিকটা লিখবো এইভাবে, অপরাহ্ন। হ্যাঁ, এইখানে পূর্বাহ্ন রেভ আছে, তাহলে অবশ্যই রেভ রি র, তার মানে এটাও নিচে হবে এরকম, পূর্বাহ্ন, পূর্বাহ্ন। মধ্যাহ্ন এটাতে নেই, তার মানে এটা জাস্ট এইভাবে লিখবো, মধ্যাহ্ন, মানে মাঝখানে থাকবে। আশা করি বুঝছি। কিন্তু এই নিয়মে আমাদের মনে থাকে না, এটাকে সহজভাবে বুঝবো। অপরাহ্নের সময় সূর্য কোথায় থাকে? অপরাহ্নের সময় সূর্য কোথায় থাকে?
নিচে থাকে, মানে বিকেল বেলা, অপরাহ্ন কখন, বিকেল, তখন সূর্য মাথার উপরে না থেকে নিচে থাকে। তার মানে এভাবে টেকনিক্যালি মনে রাখা যায়, অপরাহ্ন সময় নিচে থাকবে। পূর্বাহ্ন সময় সূর্য কোথায় থাকে, পূর্ব দিকে থাকে, তার মানে এটাও নিচে, তার মানে এটাও আমাদের এভাবে মনে রাখা যায়, নিচে হবে। মধ্যাহ্নের সময় সূর্য কোথায় থাকে, মাঝখানে, তার মানে মাঝখানে যেহেতু, তার মানে এটা হবে মাঝখানে। আশা করি বুঝছি। ওকে, এবার এই দুইটা শব্দ আমরা একটু জানবো, ইতিমধ্যে আর ইতিপূর্বে। এই দুটার মধ্যে আমাদের কি সমস্যা হয়? ইতিমধ্যে কোনো শব্দ নেই, এর কারেক্ট আনসার হবে ইতো। এইভাবে একটা বুঝাই, এখানে আছে মধ্যে, একটু সহজভাবে মাথায় রাখবো, তটাকে আমি মাঝখানে রাখবো। মাঝখানে রাখতে গেলে কি, এই সাইডে একটা আকার, এই সাইডে একটা একার, তার মানে এটার সঠিক উত্তর। তাহলে কি হবে, ইতোমধ্যে, ইতিমধ্যে না, ইতোমধ্যে। এবার আসে ইতিপূর্বে, তাহলে এটাকেও শর্টকাট আমরা মনে রাখতে পারি এই সিস্টেমে, রস্যই পূর্বেটা লিখে দিলাম, পূর্বে, যেহেতু পূর্বে বলছে তার মানে আমরা কি করব, তটাকে কোনো কিছুর পূর্বে রাখবো, দিলাম, কোনো কিছুর পূর্বে মানে একটা বিসর্গ ইউজ করলাম, তার মানে এটার সঠিক বানান যেটা হবে সেটা ইতোপূর্বে। আশা করি বুঝছি। হ্যাঁ, এছাড়া আমাদের বানানে আরো কিছু সমস্যা থেকে যায়, সেটা আমরা একটু শিখবো। সেটা কি কি একটু দেখাই দিই। দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের বানানে নীনতা, জগৎসভা, পরিষদ, বর্গ, জন ইত্যাদি, গণ, তারপর পরিষদ, বিদ্যা ইত্যাদি যদি যুক্ত হয় তখন সেই দীর্ঘইকারটা রস্বইকার হয়। যেমন আমি যদি বলি মন্ত্রী, মন্ত্রী, মন্ত্রী বানান কিন্তু দীর্ঘই হয়, তার সাথে যদি আমি পরিষদ যুক্ত করি, পরিষদ, তখন কিন্তু এই বানানটা একটু চেঞ্জ হবে, কি হবে, মন্ত্রী পরিষদ, রস্বইকার হবে, মন্ত্রী পরিষদ। আশা করি বুঝতে পারছি, পরিষদ। আমি যদি বলি প্রতিযোগী, প্রতিযোগী, অবশ্যই এটা রাইট, তার সাথে যদি তা যুক্ত করি তখন কিন্তু এটা হয়ে যাবে এরকম, প্রতিযোগিতা। আশা করি বুঝছি। তাহলে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এইরকম। তাহলে দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের শেষে নীনতা, জগৎসভা, পরিষদ, বর্গ, গণ, বিদ্যা ইত্যাদি হলে সেটা রস্বইকার হয়। যেমন আমি আরেকটা বলি প্রাণী, অবশ্যই প্রাণী বানান রাইট, তার সাথে দিলাম জগৎ, তাহলে জগৎ, তার মানে এক কথায় আমরা এটা লিখতে গেলে কি হবে, প্রাণী জগৎ, প্রাণী জগৎ। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এইরকম অনেকগুলো থাকবে আমাদের কাছে শব্দ, তার সঠিক উত্তরটা আমরা লিখব। আশা করি আমরা বানানগত বুঝছি। এখানে আরেক দুই একটা অ্যাড করে দিই, যদি পাই দৈন, যদি পাই দৈনতা, এটা ভুল, এটার সঠিক আনসার হবে এরকম, দৈনতা হবে না, দৈন। অথবা আমরা এটাও দিতে পারি, দৈনতা না হয়ে দৈন, অথবা আমরা এটাও ইউজ করতে পারি, সেটা হচ্ছে দীনতা। আশা করি বুঝছি। এখন আমাদের যদি আসে কৃচ্ছতা, তাহলে এটার আনসার হবে কৃচ্ছ। আমরা অনেকে এই কথাটা ভুল করি, উপরোক্ত, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় এইরকম ভাবে লিখি, কিন্তু না, উপরোক্ত হবে না, এই উপরোক্তটাকে আমরা ধরবো উপরযুক্ত, উপরযুক্ত। আশা করি বুঝছি। অথবা আমরা এটাও বলতে পারি উপরিউক্ত, উপরিউক্ত। তাহলে উপরুক্ত হবে না, উপরযুক্ত অথবা উপরিউক্ত হয়। আশা করি বুঝছি। হ্যাঁ, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সকল জলি বানানের রস্বইকার হয়, যেমন গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, মালাঞ্জলি, যতগুলো আছে সব জলি বানানের রস্বইকার হবে। বুঝছি। গীতাঞ্জলি, গয় দীর্ঘি, তো একা, ওই জ লয় হিসি, এই যে হিসি হবে, তাহলে গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, মালাঞ্জলি ইত্যাদি। আশা করি বুঝছি। আমরা একটা বানান ভুল করে থাকি, ন্যূনতম। অনেকে ন্যূনতম বানানটা এরকম লেখে, নয় দীর্ঘ, নয় জফলা, তম। এটা কিন্তু রং আনসার। হ্যাঁ, এটার কারেক্ট আনসার হবে এরকম, নয় দীর্ঘ, জফলা, ন, তম। হ্যাঁ, আশা করি বুঝছি। এছাড়া আমাদের আরো কিছু ভুল থাকে, যেমন উপমার ভুল প্রয়োগ, যেখানে যেই উপমা অলংকারের প্রয়োজন সেটা ব্যবহার না করলে আমাদের বাক্যের যোগ্যতাহানি ঘটে। এই ধরনের ভুলগুলো যদি আমরা জেনে আমরা আমাদের যে প্রশ্ন সেগুলো সলিউশনে যাই, তাহলে এই ভুলগুলা আমরা যেহেতু জেনে গেছি, এই ভুলগুলো আর করবো না। আর ভুলগুলো না করলে আমরা কারেক্ট আনসারগুলো দ্রুত দিতে পারবো। যেমন আমি চলে আসি,
আমি চলে আসলাম আমাদের কিছু কোশ্চেনের মধ্যে। ওকে, এই যে আমি কিছু অশুদ্ধ কোশ্চেন নিছি, সেটা হচ্ছে বাংলা ভাষা অপপ্রয়োগগুলো শুদ্ধ প্রয়োগ করো, এরকম আসবে। তো এইরকম এক কোশ্চেন নেওয়া আছে, তাহলে এইগুলো শুদ্ধ প্রয়োগ কি হবে আমরা শিখবো। দেখেন তো, প্রথম যে বাক্যটা দেওয়া আছে 1 নাম্বার, সেটাতে দেওয়া আছে অশ্রু জলে তার বুক ভেসে গেল। তাহলে অবশ্যই এটা ভুল। এটার কারেক্ট অ্যান্সার কি হবে? এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অশ্রুতে তার বুক ভেসে গেল। ওকে, তাহলে এটা অশ্রু জলে হবে না, এটা আনসার হবে অশ্রুতে। এটার আনসার হবে, আমি একটু ঠিক করে নিই, এটার আনসার হবে অশ্রুতে। অশ্রুতে তার বুক ভেসে গেল, বুক ভেসে গেল। আশা করি বুঝছি। এটা আমাদের 1 নম্বর ভুল। হ্যাঁ, তারপরে যেটা আমরা আসবো, তারপরে আসি আমরা পরের যে বাক্যটা, তিনি তিনি সপরিবারে বেড়াতে গেছেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ভুলটা কি, একটা জিনিস খেয়াল রাখবো আমরা, এইখানে ভুল কিন্তু এই জায়গাটায়। কি ভুল? তিনি সপরিবারে বেড়াতে গেছেন, দন্তা শয়ব এইরকম যদি হয়, দন্তা শয়ব, এটা মানে আমরা মনে রাখবো নিজে। আর যদি দন্তা স থাকে, এটা মানে অর্থ হচ্ছে সহ। তার মানে তিনি নিজে পরিবারে বেড়াতে গেছেন, এটা কেমন হয়ে যায়? তার মানে এটার কারেক্ট আনসার হবে তিনি দন্তা স পরিবারে বেড়াতে গেছেন। আশা করি বুঝছি সবাই। এই কালার কি দেখা যাচ্ছে? দেখি এই কালার দেখা যায় কিনা, এটাও একটু ঝামেলা করে। কোন কালার নেই, এটা নিলাম। ওকে, হ্যাঁ আমরা এতটুকু বুঝছি। এবার আসি 2 নাম্বার গেল, আসতে আগামীকাল। আগামীকাল তো এমনি আসবে, আবার আসতে, তাহলে এখানকার ভুল কোনটা আমরা একটু জানবো। এই বাক্যের ভুল হচ্ছে, এই বাক্যের ভুল হচ্ছে আসতে আবার আগামীকাল, এখানেও ভুল আছে। তাহলে আগামীকাল এমনি তো আসবে, তার মানে আসতে আগামীকাল না, আমরা বলবো আগামীকাল কলেজ বন্ধ থাকবে। আর আগামীকাল বানানে দীর্ঘিকার হয়, আগামীকাল কলেজ বন্ধ থাকবে। তাহলে এটার ভুলগুলো আমরা বুঝলাম, এটার কারেক্ট এটা। নুসরাত জাহান নীলা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্টস করবেন যাতে আমাদের কোশ্চেনগুলোর উত্তর দিতে পারেন। আমরা এটা বুঝলাম। এরপরে আমরা পরের প্রশ্নটাতে আসব। আমাদের এই প্রশ্নটাতে 5 নাম্বার যে প্রশ্ন, সেটাতে আসছি। আমার কথা শেষ পর্যন্ত প্রমাণ হলো, এই বাক্যটা কিন্তু ভুল। আমার কথা শেষ পর্যন্ত প্রমাণ হলো না, এখানে ভুল হচ্ছে এই জায়গাটায়। প্রমাণ হলো না, প্রমাণিত হলো। তাহলে প্রমাণ হবে না, হবে কি? প্রমাণিত। আশা করি বুঝছি। আরেকটা বাক্য আছে যেটা, আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাসপাস লাগছে। আকণ্ঠ মানেই তো কণ্ঠ পর্যন্ত, তাহলে আবার কেন আমি পর্যন্ত ব্যবহার করব, তাই না? এখানে দুইটা পর্যন্ত অর্থ আসছে, তার মানে আমরা এটা বাহুল্য দোষ পেয়ে গেছি। আর বাহুল্য দোষ হলে সেটা কি, বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে। তার মানে এটা আমরা কি করব, আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাসপাস লাগছে, এটা হবে না। এখানে হবে আকণ্ঠ খেয়ে এখন হাসপাস লাগছে, অথবা কণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাসপাস লাগছে, অথবা তুমি এটাকেও বাদ দিতে পারো। তাহলে আকণ্ঠ খেয়ে এখন হাসপাস লাগছে, যেটাকে বাহুল্য দোষের মধ্যে ছিল। আশটা বলে আগেরটাই ছিল প্রমাণিত, রাইট। চলুন আমরা তারপরে কোশ্চেনগুলো আনসার করতে যাই। এই যে একটা, আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান। আজ আমার কনিষ্ঠ বোনের বলবো না আমরা, আজ আমার ছোট বোনের বাগদান, এটাও বলতে পারি। অথবা আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান। ছোট বোন, এইখানে আমরা বলবো কনিষ্ঠ না বলে আমরা বলবো আজ আমার ছোট বোনের বাগদান অনুষ্ঠান। আবার বাগদানের সাথে অনুষ্ঠান না দিলেও চলে, তবে অনেক বইয়ে দেওয়া আছে অনুষ্ঠান সহ আমরা ব্যবহার করবো এখানে। আশা করি বুঝছি। তারপরে আরেকটা এখানে দেওয়া আছে, এক পৌষে শীত যায় না। এটা বাগধারা। বাগধারা থেকে কোনো শব্দ যদি আসে, বাক্য আসে, তার মধ্যে শব্দের পরিবর্তন ঘটলে আমার বাগধারার যে সঠিক উত্তর সেটা কিন্তু আসে না, রাইট। ছোট বোনের। তারপরে দিচ্ছে এক মাঘে শীত যায় না, রাইট। আশরাফ আলী, এক পৌষে হবে না, সেটা হবে এক মাঘে। আমরা মাঘ মাসে শীত কথা বলি, এটা হচ্ছে তোমার বিপদ একবারই যায় না, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে এক মাঘে শীত যায় না বাগধারার একটা শব্দ, হ্যাঁ, রাইট। তারপরেরটা একটু বলতে হবে কি আনসার হবে, এটা আমরা একটু জানবো। এই যে এটা 9 নাম্বার বাক্যটি,
দেখি কার্ড আনসার করতে পারেন কিনা। 9 নাম্বার যেটা দিছি এটা, বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে। সমূল বলতে কি বোঝানো হচ্ছে জানেন? সমূল মানেই বোঝাচ্ছে মূল সহ আরেকবার সহ। আমরা কি দুইবার সহ ব্যবহার করব না, তার মানে এটা বাহুল্য দোষ হয়ে গেছে। স মানেই তো সহ, আবার সহ কেন, যে কোনো একটা হতে হবে। হ্যাঁ, তার মানে এটা হবে বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে, উৎপাদিত হয়েছে, উৎপাদিত না, উৎপাদিত হয়েছে, অথবা বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে। আশা করি বুঝতে পারছি। মূল সহ, রাইট, আশরাফ আলী মূল সহ। ওকে, তারপরটা আসো, এখানে প্রবেশ নিষেধ, এটা ভুল। এখানে প্রবেশ নিষেধ না, এখানে প্রবেশ নিষেধ হবে না, সেটাকে আমরা দিব নিষিদ্ধ। তাহলে এখানে প্রবেশ নিষিদ্ধ। এরপরে যেটা আসি, আমি এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। চাক্ষুষ মানেই তো প্রত্যক্ষ করা বোঝায়, আবার কেন প্রত্যক্ষ হবে? তার মানে একটা আমরা ইউজ করব। কোনটা করব? আমি এই ঘটনায় চাক্ষুষ প্রত্যক্ষ করেছি না, আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, চাক্ষুষটাকে বাদ দিব। আশা করি বুঝতে পারছি। ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, এরপরে আসি আমরা আমাদের পরে আনসার যেটা, সেটাতে চাক্ষুষ পর্যন্ত গেল। আমরা অনেকে বলে থাকি চোরে চোরে চাচাতো ভাই, এই ভুল বাক্যগুলো বলি, কিন্তু না, চোরে চোরে চাচাতো ভাই হয় না, চোরে চোরে হবে মাসতুতো ভাই, মাসতুতো ভাই। ঠিক আছে? সূর্য পূর্ব দিকে উদয় হয় না, সূর্য পূর্ব দিকে উদিত হয়। সূর্য পূর্ব দিকে উদয় না, উদিত হয়। এটা কার আনসার? মাসতুতো ভাই, রাইট। সূর্য পূর্ব দিকে উদিত হয়, উদয় না। মাসতুতো, রাইট। মাসতুতো বানান হবে মাইকের মা দন্তাস্ব তয় হুসু তয় ওকার। হ্যাঁ, এটা। তারপর আমি তুমি ও সে আজ বাগানে যাবেন, তাহলে এটার কারেক্ট কি হবে একটু বলেন তো? আমি তুমি ও সে আজ বাগানে যাবেন, এটা পদবিন্যাসের একটু ত্রুটি আছে, আমরা একটু সাজিয়ে লিখবই। দেখি একটু কমেন্টসে জানিয়ে দিবেন। এটা কারেক্ট আনসার আমরা এটা ব্যবহার করতে পারি। এটা কারেক্ট আনসার আমরা এটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সে তুমি ও আমি আজ বাগানে যাব। সে তুমি ও আমি আজ বাগানে যাব, রাইট। এই বাক্যটাতে একটু দেখেন, যেটা 15 নাম্বার বাক্য, এই বাক্যটার ভুলটা একটু দেখি। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপরোক্ত আমরা কিন্তু বানানের অশুদ্ধিতে পড়ে আসলাম, উপরোক্ত হবে না, সেটাকে আমরা কি বলি? উপরোক্ত হবে না, সেটাকে আমরা কি বলি? উপরযুক্ত অথবা উপরিউক্ত। তাহলে এটা হবে উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়, অথবা উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়। আশা করি বুঝছি সবাই। ওকে, এরপর আমরা আসি পরে কোশ্চেন, যেটা শুধুমাত্র টাকার জোরে কাজ হয় না। শুধু মানেই তো বোঝাচ্ছে সিঙ্গুলার, আবার ফির মাত্র কেন আমরা এখানে ইউজ করব, তাই না? তার মানে এখানে শুধুর সাথে মাত্র হবে না, এই মাত্রটাকে বাদ দিব। তাহলে কি হবে? শুধু টাকার জোরে কাজ হয় না, এটা। ওকে, আমরা বুঝছি। এরপর যেটা আসি, নিরোগী লোক আসলেই সুখী। নিরোগী কাকে বোঝানো হয়? নিরোগী লোক মানে যার রোগ নেই সেই লোকটাকেই তো নিরোগী বলা হয়। তাহলে নিরোগী মানেই তো একটা লোককে বোঝাচ্ছে, আবার কেন লোক হবে? একই বাক্য তো আমরা দুইবার, একই শব্দ তো দুইবার ব্যবহার করতে পারি না, সেটা হচ্ছে বাহুল্য দোষের মধ্যে পড়ে। তাহলে এটাতে ভুলটা কি আছে? নিরোগী লোক, নিরোগী লোক না, নিরোগ লোক অথবা নিরোগী, এইটা লোকটা বাদ দিলে নিরোগী আসলেই সুখী, অথবা আমরা বলতে পারি নিরোগ লোক আসলেই সুখী। তাহলে নিরোগী হবে না। আশা করি বুঝতে পারছি। এবার আসি, বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল। এটা আমি ওখানে উদাহরণ হিসেবে দিয়ে আসছি। খাঁটি গরুর দুধ, বলেন তো গরুটা খাঁটি না তার দুধটা খাঁটি? অবশ্যই কি হবে? দুধটা খাঁটি। আর দুধটা খাঁটি হতে গেলে কি হবে? খাঁটি গরুর দুধ না, বরং গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল। তাহলে কার্ড আনসার এটা হবে। হ্যাঁ, গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল। আশা করি বুঝছি আমরা সবাই। ওকে, হ্যাঁ, আমরা এই বাক্যগুলোতে এবার আসব। এখানে বলছে সকল ছাত্রগণ। হ্যাঁ, এখানে দেখেন তো আবার সকল আবার গণ, দুইটাই তো আমরা বহু বচন ইউজ করব না, এটা হচ্ছে বাহুল্য দোষ, তার মানে একটাকে ইউজ করতে হবে। হ্যাঁ,
তাহলে এটার কারেক্ট আনসার হবে সকল ছাত্র পাঠে মনোযোগী নয়। আর একটু ভুল আছে এখানে, মনোযোগী বানানে ওকার হয়, মনোযোগী নয় অথবা ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। তাহলে আবার বলি, সকল ছাত্র অথবা ছাত্রগণ, যে কোনো একটা হবে। আশা করি বুঝছি সবাই। ছাত্রগণ রাইট, সকল ছাত্র রাইট, নুসরাত জাহান সকল ছাত্র, আশরাফ আলী ছাত্রগণ রাইট, ইসহাক আলী শুধু গণ রাইট। হ্যাঁ, এবার আসেন এটা বলেন তো, এটা একটু দিতে পারেন কিনা, এটার আনসার কি হয়? তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন, তাহলে এটার আনসার কি হবে? তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন, একটু এটার আনসারটা চাচ্ছি। একটু দ্রুত আনসারটা দেওয়ার চেষ্টা করি। তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন, তাহলে কার্ড আনসারটা কি হবে একটু জানাবেন। হ্যাঁ, এখানে সাক্ষী বলতে যিনি ব্যক্তি, ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সাক্ষী হচ্ছে ব্যক্তিটা, আর ওনার ভাষ্য যেটা, সেটা সাক্ষী না, ওনার ভাষ্যটাকে বলা হয় সাক্ষ্য। ইচ্ছুক হবে না, এটা হবে সাক্ষ্য। যিনি সাক্ষী, সাক্ষী বলতে ওই যিনি সাক্ষ্য প্রদান করবেন সেই ব্যক্তিটাকে নির্দেশ করে। তিনি তিনি তো আর ব্যক্তিটা তো আবার আমরা আসবো না, নিয়ে আসবো না, তাই না? তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন না, এটা হবে সাক্ষ্য দিবেন। আশা করি বুঝতে পারছি রাইট। এবার আসো, অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। এখানে একটা জিনিস দেখো, অন্যান্য বিষয় আবার গুলোর আসছে, অন্যান্য মানেই তো গুলোরের মতো কাজ করতেছে, তাই না? যে কোনো একটাকে আমরা ইউজ করব। তাহলে কি করব, অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে, অথবা অন্যান্যটাকে বাদ দিতে পারি, বিষয়গুলোর আলোচনা পরে হবে। আশা করি বুঝতি। এবার আসো, চোখে হলদে ফুল দেখেছি না, আমরা কি চোখে হলদে ফুল দেখি? এটা একটা বাগধারা। বাগধারা শব্দের ক্ষেত্রে কি হয়, চোখে হলদে ফুল দেখেছি না, চোখে সর্ষে ফুল দেখেছি। তার মানে এটা হলদে ফুল হবে না, সেটা হবে সর্ষে ফুল দেখেছি। আশা করি বুঝছি। এইখানে একটা সমস্যা আছে, সেটা দেখেন। দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়। দৈন্যতা হয় না, দীনতা হয়, অথবা দৈন্য হয়। তাহলে দৈন্যতা হয় না, দীনতা হয়, অথবা দৈন্য। আশা করি বুঝতে পারছি। এরপরে যেটা আসি, সবাই অনেক ছাত্রগণ এসেছিল। অনেক আবার গণ, এটা কেন আমরা ইউজ করব? যে কোনো একটা। সবাই অনেক ছাত্রগণ এসেছিল, অনেক আবার গণ, এটা হবে না। তার মানে সবাই অনেক ছাত্র এসেছিল, গণটাকে বাদ দিব, অথবা সবাই ছাত্রগণ এসেছিল, অনেকটাকে বাদ দিব, যে কোনো একটাকে বাদ দেওয়া লাগবে। ছাত্রগণ রাইট, সকল ছাত্রগণ, সকল ছাত্র, ও এটা আগের উত্তরটাই দিচ্ছেন। ওকে, এরপর যেটা আসি 25 নাম্বার। হ্যাঁ, 25 নাম্বার থেকে আমরা আনসার করতে যাচ্ছি। অনেক ছাত্র এসেছিল, সবাই অনেক ছাত্রগণ এসেছিল, সবাই ছাত্রগণ এসেছিল, ধন্যবাদ। সবাই অনেক ছাত্র এসেছিল, সেটাও ধন্যবাদ, সেটাও কারেক্ট আনসার। ওকে, নুসরাত জাহান নীলা ভালো আনসার দিতে পারতেছে আজকেও। আশরাফ আলী ভালোই আনসার দিচ্ছে, অ্যাডমিশনে কাজে লাগবে, যেহেতু 24 পরীক্ষাতেই অ্যাডমিশনে কাজে লাগবে। ওকে, হ্যাঁ, আমরা এইটা একটু আনসার চাচ্ছি। এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা, আমরা এটার আনসার চাচ্ছি। এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা, একটু এই আনসারটা করে দিবেন। ঘামাই যাচ্ছি রে, যে গরম। ওকে, এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক, ও আমি তো বলেই দিলাম। কার্ড আনসারটা একটু বলি, যেহেতু অনেকে বলেননি, আমি একটু কার্ড আনসারটা বলি। ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা না, রং আনসার। নীলা রং আনসার দিছো, একটু চেষ্টা করো। ষষ্ঠদশ হবে না, এটা হবে ষোড়শ। এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা। আশা করি বুঝছি। ষষ্ঠদশ হয় না, পঞ্চদশ হয়, তাহলে এটাকে ষোড়শ বলো। আমরা যদি বলি একাদশ, পরেরটাকে দ্বাদশ, এইভাবে বলি, তাই না? এরকম এটা হবে ষোড়শ। তাহলে ষোড়শ বার্ষিক সাধারণ সভা। আশা করি বুঝছি। অনেকে বানানটা একটু
ভুল করবেন। ষোড়শ বানানটা হচ্ছে এরকম, ষোড় তালবাসা ষোড়শ, বার্ষিক সাধারণ সভা। আশা করি বুঝছি। এখন আসি এটা, পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণিয়মান। পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণিয়মান। ঘূর্ণিয়মান, দেখেন এটার আনসার করে দেন একটু এই প্রশ্নটার। ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা না, এটা ষোড়শ হবে। হ্যাঁ, রাইট। ওকে, তাহলে পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণিয়মান হয় না, ঘূর্ণায়মান। এইটা বানান ভুল আছে, দীর্ঘই হবে না, এটা আকার হবে। হ্যাঁ, তাহলে পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান, তাহলে এখানকার ভুল হচ্ছে এই জায়গাটায়, ঘূর্ণিয়মান হবে না, ঘূর্ণায়মান। আশা করি বুঝছি। দুর্বলবশত তিনি আসতে পারেননি, দুর্বলবশত তিনি আসতে পারেননি, এখানেই ভুল। দুর্বলবশত হয় না, দুর্বলতা বশত তিনি আসতে পারেনি, দুর্বলতা বশত তিনি আসতে পারেনি, এটা কারেক্ট আনসার। হ্যাঁ, উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম দরকার, এখানেই ভুল। উৎপন্ন বৃদ্ধি হয় না, আমরা উৎপাদন বৃদ্ধি করি, উৎপন্ন না। তাহলে উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম দরকার। আশা করি বুঝছি। হ্যাঁ, এখানে বলছে মেটি বিদ্বান কিন্তু ঝগড়াটে, এইখানে ভুল। মেটি বিদ্বান কিন্তু ঝগড়াটে, মেটি হবে বিদুষী কিন্তু ঝগড়াটে, এটা। 10 চক্রে ঈশ্বর ভূত, আমাদের এখানেই ভুল। 10 চক্রে ঈশ্বর ভূত হয় না, 10 চক্রে ভগবান ভূত, 10 চক্রে ভগবান ভূত। তারপরে যেটা আছে আকণ্ঠ পর্যন্ত খেয়ে, আকণ্ঠ আবার পর্যন্ত হয় না, তার মানে হচ্ছে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, আবার এখানে একটা জফলা হয় স্বাস্থ্যহানির। আর আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, অথবা কণ্ঠ পর্যন্ত খেয়ে স্বাস্থ্যহানি, ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। তো আমরা এটা ইউজ করব, আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আশা করি বুঝছি আমরা। হ্যাঁ, এবার এই জায়গা থেকে আমরা একটু উত্তর করার চেষ্টা করব। এই জায়গা থেকে একটু উত্তর করার চেষ্টা করব। এখানে বলছে তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, অশ্রুর সাথে জল হয় না, অশ্রুতি হবে। আমি অহনিশি সে কথা ভেবেছি, অহনিশি হয় না, সেটা হবে অহর্নিশ। অহর্নিশি হয় না, সেটা হবে অহর্নিশ। হ্যাঁ, আমি অহর্নিশ সে কথা ভেবেছি, এই জায়গায় এইটাই ভুল, এই জায়গায় এটাই ভুল। কেন ভুল? আমি বলছি দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের শেষে তা, জগৎ, পরিষদ, বর্গ, গণ, বিদ্যা ইত্যাদি যুক্ত হলে সেটা রস্বইকার হয়। শুধু প্রতিযোগী বানানে দীর্ঘই হয়, যেহেতু এর সাথে তা যুক্ত হয়ে গেছে তাহলে সেটা রস্বই হবে। অর্থাৎ প্রতিযোগিতা এইখানে হবে রস্বইকার, আবার প্রতিদ্বন্দ্বিতা তার মানে এখানেও রস্বইকার হবে। আশা করি বুঝছি সবাই। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, হ্যাঁ তাহলে দীর্ঘই থাকলে রস্বই হয় এমনটা না কিন্তু। ইও প্রত্যয়যুক্ত শব্দের বানানে দীর্ঘিকারটা বহাল থাকে। যেমন আমি যদি বলি গোপনীয়, গোপনীয়, তার মানে এটা ইও আছে দীর্ঘিটা রস্বই হবে এমন না। ইও প্রত্যয়যুক্ত শব্দের বানানে দীর্ঘিকার বল থাকে, যেমন গোপনীয়, পানীয়, দ্রবীয় ইত্যাদি। হ্যাঁ, আবার আসি, দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের শেষে করণ, কৃত, ভবনভূত যুক্ত থাকলে সেই দীর্ঘিকার বহাল থাকে। যেমন আমি যদি বলি সমীকরণ, সমীকরণ, তাহলে সমীকরণ বানানে দীর্ঘিকার থাকবে যেহেতু করণ যুক্ত হয়েছে। আমি যদি বলি দ্রবীভূত, দ্রবীভূত, এই যে ভূত বানান যুক্ত হয়েছে তাহলে এটা হবে দীর্ঘিকার। আশা করি বুঝতে পারছি। তাহলে করণকৃত, ভবনভূত যদি কোনো দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের শেষে যুক্ত থাকে তার মানে সেটা হয়ে যায়, সেখানে দীর্ঘইকারটা বহাল থাকে। আর রস্বইকার হয় মূলত সকল তৎসম শব্দের বানানে রস্বইকার হয়। যেমন আমরা বলি না, যে সকল তৎসম শব্দের বানানে রস্বইকার দীর্ঘকার উভয় শুদ্ধ, সে সকল তৎসম শব্দের বানানে শুধুমাত্র রস্বইকার এবং রস্যকার এগুলো ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি গাড়ি, আমি যদি বলি গাড়ি দিলাম, গাড়ি, এটা কিন্তু সঠিক বানান, কিন্তু এটাকে আমরা বাংলা একাডেমি যে বানান করে দিচ্ছে এইটা লেখা যাবে না, যেহেতু এটা তৎসম শব্দের বানানে দীর্ঘিকার, রস্বইকার এবং রস্যকার দীর্ঘকার উভয় শুদ্ধ, সেই সব শব্দের বানানে রস্বইকার দিতে হয়। তাহলে আমি যদি বলি শ্রেণী, শ্রেণী আমরা কিন্তু এই বানানটা লিখতাম। হ্যাঁ, এটাও রাইট, কিন্তু যেহেতু এটার দীর্ঘিকার রস্বইকার উভয় শুদ্ধ, তার মানে এখানে আমাকে ব্যবহার করতে হবে শ্রেণী এই হিসেবে। আশা করি বুঝতে গেছি। তাহলে বাড়ি, গাড়ি, শ্রেণী ইত্যাদি সেটাকে রস্বইকার দিয়ে করতে হবে। ওকে, আরেকটা জিনিস এখানে বলে দিই, 3টি দেশের নামের বানানে দীর্ঘিকার
এবং বাকি দেশগুলোর নামের বানানে রস্বইকার, হ্যাঁ হ্যাঁ রস্বইকার হয়। যেমন হচ্ছে চীন, চীন বানান লিখতে দীর্ঘইকার ইউজ করব, শ্রীলঙ্কা দীর্ঘইকার এবং মালদ্বীপ দীর্ঘইকার। বাকি যেগুলো দেশের নাম আছে সেগুলো রস্বইকার হয়। হ্যাঁ, এই 3টা দেশে একটু সমস্যা আছে আমার জানা মতে যেতগুলা। ওকে, আমরা কোনটা অহর্নিশি গেল, প্রতিযোগিতা বন্ধ শিখছি। এবার এই জায়গায় দেখেন, ষড়ঋতু সমাহারের দেশ বাংলাদেশ। ষড়ঋতু আবার সমাহার হয় না, ষড়ঋতু সমাহারের দেশ বাংলাদেশ হবে না। বাকি শিক্ষকদের ভাত মারি দিলেন স্যার। না না না, বাকি শিক্ষকদের ভাত মারি দেওয়া না, এটা হচ্ছে আমিও মূলত জব হোল্ডার, আমারও চাকরির জন্য দরকার। আমি এটা প্রাইভেট পড়াবো এই জন্য না, মূলত আমার জাস্ট প্র্যাকটিস করে রাখার জন্য। আমিও যেহেতু জব হোল্ডার এবং যারা অ্যাডমিশন, যেহেতু আমার সাথে স্টুডেন্ট যারা যুক্ত আছে, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এইচএসসি, সবগুলোই তো আমি এইচএসসি পড়াই, তাই না? এইচএসসি অনার্স এই ডিগ্রিগুলো, তার মধ্যে বেশিরভাগগুলো এইচএসসি। আর এইচএসসি পরীক্ষার্থী যারা আমার এইচএসসি পরীক্ষা দিয়ে সামনে কিন্তু অ্যাডমিশনে যাবে, তাদের জন্য মূলত তাদেরও একটু উপকার হলো এবং আমারও একটু চর্চা থাকলো, এই কারণে। আর অন্য কিছু না, আমি অন্য টিচারের পড়াবো এটা না, জাস্ট আমার যে চর্চা রাখার জন্য এই ক্লাসগুলো একটু নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে ওইভাবে বলার কিছু নাই। আমি অন্যান্য টিচার, বাংলা টিচার না যে বাংলা বিষয়ে পড়াবো সেটা না। স্টুডেন্টদেরও একটু উপকার। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো তো ফ্রি ক্লাস নিচ্ছি, যে কোনো টাকার বিনিময়ে নিচ্ছি এমন তো না, তাই না? এগুলো ফ্রি ক্লাস নিচ্ছি আমার নিজের চর্চার জন্য, যেহেতু আমিও বিসিএস বা জবের জন্য প্রিপারেশন নেই, বিভিন্ন টপিক আমাকেও পড়তে হয়, সেই জিনিসগুলো আমি যদি একটু প্র্যাকটিস করি আমারও কিন্তু সহজে মনে থাকবে। আশা করি বুঝছি। আসাদুজ্জামান লাবু, আর হতাশ হয়ে গেলাম, আর শিক্ষক হতে চাই না। কেন? শিক্ষক হলে সমস্যা কোথায়? শিক্ষক হলে তো সমস্যা নেই, তাই না? ওকে, এবার আসি আমরা ষড়ঋতু সমাহারের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর সাথে তো সমাহার, এখানে দেখেন তো ষড়ঋতু মানে 6টা ঋতু বোঝাচ্ছে, আবার কেন আমি সমাহার ইউজ করব? তার মানে কি হবে? ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আশা করি বুঝছি। ষড়ঋতু সমাহার হবে না, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। তারপরেরটা আমরা দেখতেছি, সব পাখিরা নির্বাধে না। সব আবার রা কেন হবে? যে কোনো একটা নিব, তার মানে সব পাখি নির্বাধে না। আশা করি বুঝছি। ওকে, হ্যাঁ নুসরাত জাহান নীলা, সব পাখি নির্বাধে না বা বা বাদ যাবে, রাইট। সব পাখি নির্বাধে না, আশরাফ আলী, রাইট। এই তো ভালোই অ্যান্সার দিতে পারতেছেন। এবার সে বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা ছিল। বঙ্কিমের তো আর ভয়ঙ্কর প্রতিভা না, তার প্রতিভা দেখে আমরা তো ভয় পাইতাম না, তাই না? তার মানে বঙ্কিমের যে প্রতিভাটা সেটা ছিল অসাধারণ প্রতিভা। তার মানে বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা সেটা তার সাথে যায় না, তার মানে এটা কি হবে? বঙ্কিমের অসাধারণ প্রতিভা ছিল। আশা করি বুঝছি সবাই। আরেকটা যেটা, এটা তো সবাই পারবে, এক অঘ্রাণে শীত যায় না। শীত কি অঘ্রাণে যায় না? মাঘে। তার মানে এটা হবে এক মাঘে শীত যায় না, এটা একটা বাগধারা। তার মানে অগ্রহায়ণ ব্যবহার করা যাবে না, এটা হবে মাঘে, রাইট। অপমান হবার ভয় নাই, অপমান হওয়ার ভয় নাই, এইরকম। অপমান হবার ভয় নাই, তাহলে অপমান হয় না, সেটা হচ্ছে অপমানিত হবার ভয় নাই। নাইটাকে অনেক সময় নেইও আমরা ব্যবহার করি, দুটোই রাইট। তাহলে অপমানিত হবার, অপমান হবে না, সেটা হবে অপমানিত। আশা করি বুঝছি। এবার আসে সাবধান পূর্বক চলবে। সাবধান আবার পূর্বকটা কি দরকার আছে? আমরা এইভাবে বলতে পারি সাবধানে চলবে, সাবধানে চলবে। সাবধান পূর্বক চলবে না, আমরা এইভাবে বলবো সাবধানে চলবে, রাইট। হ্যাঁ, আমরা আসছি কয় নাম্বার? ইহার এই জায়গাটা 41, 41 নাম্বারটা আমরা আনসার করতে যাচ্ছি। 41 থেকে আশরাফ আলী, সাবধানতা। হ্যাঁ, সে সাবধানতা পূর্বক চলবে সেটা ঠিক আছে, কিন্তু সাবধানে চলবে এটাও রাইট। আশা করি বুঝতে। আর কোনো বিষয় বাকি নাই যে পড়ব বলেন, তাই স্বপ্ন সেন্স। কেন কেন লাবু এখনই হোপলেস? হ্যাঁ, এটার আবশ্যক নাই, এটার আবশ্যক নাই। কোনটা? ইহার আবশ্যক নাই, ইহার আবশ্যক নাই, ইহার আবশ্যক নাই। এটা এইভাবে দিতে পারি, ইহার আবশ্যকতা নেই, অথবা এটার আবশ্যকতা নেই, এটা দিলে চলবে। এটা হচ্ছে ইহার আবশ্যক নাই না, আবশ্যকতা নাই, এটা বা নেই, এটা দেওয়া যায় এখানে। হ্যাঁ, তারপরে আসি
তারপর যেটা আমরা আসি কোনটা, এটা সে সবাই উপস্থিত ছিলেন, সে একজন ছোট যারা আমাদের বয়সে ছোট তাদেরকে আমরা সে বলে সম্বোধন করি। আর ছিলেনটা একটা উচ্চ পদস্থ ব্যক্তিকে বোঝায়। আর সবার যে কার জন্য, উচ্চ পদস্থ ব্যক্তির জন্য। আমরা আমাদের উপর উচ্চ পদস্থ যে ব্যক্তিগুলো থাকে তাদেরকে সে বলতে পারি না, আমাদের সম্বোধন অনুযায়ী তাকে বলে থাকি তিনি। আশরাফ আলী রাইট আনসার বলছে তিনি হবে। শরীফুল ইসলাম, এভাবেই আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটা কমেন্টস করে দেওয়ার জন্য। মূলত আমি আবারও একটু বলি, বাংলা পড়াচ্ছি আমি মূলত ইন্টারমিডিয়েটের আইসিটি এবং ইকোনমিক্স পড়াই দীর্ঘদিন থেকে, প্রায় 8 বছর থেকে এটার সাথে যুক্ত। আমার এই বাংলা এগুলো মূলত স্টুডেন্টদের জন্য পড়ানোর জন্য না, মূলত এতে আমার নিজেরও চর্চা হবে। শুধু বাংলা না, ম্যাথ, ইংলিশ সবগুলোই তো আমাকে পড়া লাগে। আমিও তো একটা জব হোল্ডার, তাই না? জব যেহেতু আমিও খুঁজতেছি, সেই জায়গা থেকে আমাকেও এগুলো চর্চায় রাখতে হয়। এই কারণে মূলত বাংলা পড়ানো, যাতে বাকি স্টুডেন্টদেরও উপকার হয়, পাশাপাশি আমার হয়। আশা করি বুঝছি। হ্যাঁ, এরপরে যেটা আমরা আসি, এরপর আসছি তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। সৌজন্যতায় মুগ্ধ হলাম এটা হবে না, আমরা এখানে ধরবো তার সৌজন্যে মুগ্ধ হলাম। সৌজন্যতায় না, তার সৌজন্যে মুগ্ধ হলাম। আশা করি বুঝছি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি না, আমরা তার আত্মার শান্তি কামনা করছি। বিদেহীর দরকার নেই এটাও বলতে পারি, অথবা আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি সেটাও বলা যায়। তার মানে বিদেহীটা হচ্ছে না, এটা বাদ। আশা করি বুঝছি। হ্যাঁ, এখন আমরা এই কোশ্চেনটা আনসার করতে যাব। ওকে, তার সৌজন্যে মুগ্ধ হলাম, ধন্যবাদ। আত্মার ধন্যবাদ। হ্যাঁ, এবার আসি, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করেছে। এখানে ভুলটা কি জানেন? এই জায়গাটায় প্রাকৃতিক বৈচিত্র্যতা হয় না, বৈচিত্র্য। আর বৈচিত্র্য বানানটা একটু ভুল আছে, তাটা বাদ যাবে, তাটা বাদ যাবে, পাশাপাশি এই জায়গায় একটা জফলা হবে। তাহলে আমরা কি করব? পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করেছে। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, না এখানে নীলা একটু হবে, বৈচিত্র্য বানানটা ভুল হয়ে গেছে, বৈচিত্র্য জফলা হবে। হ্যাঁ, তয় রফলা জফলা এইভাবে হবে। আশা করি বুঝছি। এবার আসেন, পরীক্ষা চলাকালীন, কালীন মানে তো একটা সময় বোঝাচ্ছে, আবার কেন সময় দিল? আমরা তো দুইবার একই শব্দ নিব না, কয়বার নিব? একবার, তাই না? তার মানে এটার আনসার হবে পরীক্ষা চলাকালীন সময়ে। এটা না হয় আমরা দিব পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, অথবা পরীক্ষা চলাকালীন এটা দিব, সময়টাকে বাদ দিই। তাহলে পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করেছে। শাহিন ইসলাম ইমরান, ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটা আনসার করছেন। তারপর আছে নুরসাদ জাহান, কালীন, কালীন বানান কালীন 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 না, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে সময় এবং কালীন দুইটা আসছে। তারপর হচ্ছে সময় বাদ যাবে। আশরাফ আলী, ধন্যবাদ, সঠিক আনসার দিচ্ছেও। এবার আসি, এ বিষয়ের অজ্ঞানতাই তার পতনের কারণ। বলেন তো এখানে ভুল কোনটা? এই কোশ্চেনটার আনসারটা এখানে অজ্ঞানতায়, এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ। বিষয়ে মানুষ কখনো কি হয়? অজ্ঞান হয় না। তাহলে এখানকার ভুলটা আমি একটু বলি, অজ্ঞানতাই হবে না, এখানে এই জায়গাটায় ভুল, সেটা হচ্ছে অজ্ঞতাই। অজ্ঞানতাই না, অজ্ঞতাই। তাহলে হবে এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের মূল কারণ। আশা করি বুঝছি। এরপরে আসেন 48 নাম্বার, যেটা দুঃসংবাদটি শুনে চোখের অশ্রু জল সংবরণ করতে পারলাম না। না, এইখানে ভুল আছে, তার এইখানে ভুল আছে, এইখানে আমরা কি জলটাকে বাদ দেব। তাহলে দুঃসংবাদটি শুনে চোখের অশ্রু সংবরণ করতে পারলাম না, তাহাকে এখান থেকে যাইতে হবে। এখানে এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায় একটা ভুল আছে। তাহলে আমরা এটাকে করব তাহাকে না, তাকে। এখান থেকে যেতে হবে, যাইতে হবে না, যেতে হবে। আশা করি বুঝছি। তারপর এসো মাদক, পরেরটা আসি, আমরা একটু নিচে আসি। এই আনসারটা একটু বলে দেন তো কি হবে? এই আনসারটা একটু বলেন। আমি টোটালি 100টা বাক্য রাখছি, বেশি রাখিনি। 100টা বাক্যের মধ্যে আমাদের এইচএসসি যে পরীক্ষায় এই বাক্যগুলোর মধ্যে প্রতি বছর রিপিট করে, যেহেতু ওরা বোর্ড প্রশ্নটাকে রিপিট করে, এবং তার পাশাপাশি অনেক চাকরির পরীক্ষাতে এই বাক্যগুলো আসে। হ্যাঁ, এগুলো থেকে আসে কোনটা সঠিক কোনটা ভুল। যারা নিবন্ধন পরীক্ষা দেয়, নিবন্ধনের কোশ্চেনগুলো আমিও দেখছি, আমিও যেহেতু পরীক্ষা দিচ্ছি, সেই জায়গা থেকে নিবন্ধনের
অনেক বেশি এই জায়গা থেকে, এই বাক্যগুলো থেকে আমরা কোশ্চেন পাই, না হলে মিনিমাম 2টা পাই বা একটা পাই, পাবোই 2টা বা একটা। তো এই কয়টা বাক্য পড়লেই হয়ে যায়। তো এই কয়টা বাক্য একটু সুন্দর করে আমরা ক্যাপচার করার ট্রাই করবো। প্রয়োজনে আমি পিডিএফটা দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। আশা করি বুঝছি। তাহাকে এখান থেকে যেতে হবে। তানবীর, বাবা তানবীর তুমিও আসছো? তুমি ছোটই আছো, এখনো আসার দরকার নেই ইন্টারমিডিয়েট অনার্স লেভেল পর্যন্ত। ওকে, এবার আসো, এইখানে ভুলটা হচ্ছে মাদকাসক্তি ভালো নয়। এই যে আমরা শক্তি ব্যবহার করছি, এই শক্তি মানে তো পাওয়ার, মাদকা পাওয়ার ভালো না এরকম না। স্যার পারতেছি না। তাহলে এর কারেক্ট অ্যান্সারটা হবে, যদি আমি বলি, মাদক, মাদক আসক্ত বলি না আমরা, আসক্ত, শক্ত, মাদক যে বেশি সেবন করে তাকে মাদক আসক্ত বলি। এই মাদক আসক্ত শব্দটাকে একসাথে যুক্ত করলে এরকম লেখা যায়, মাদক আসক্তর আ দন্তাস্ব কয়ত। আশা করি বুঝতে পারছি। তাহলে এইখানে হবে মাদকাসক্তি না, মাদকাসক্ত ভালো নয়। তার মানে কারেক্ট আনসার হবে মাদকাসক্ত ভালো নয়, আসক্তি না, রাইট, মাদকাসক্ত হবে। হ্যাঁ, মাদকাসক্ত ভালো নয়, শক্ত বানান এইটা দিব, বুঝতে পারছি। এখানে শক্ত শব্দটা আসে আসক্ত থেকে, হ্যাঁ রাইট, আর আসক্তর আটা এসে এখানে যুক্ত হয়েছে, মাদক আসক্ত, এক কথায় আমরা বলছি মাদকাসক্ত। এবার আসি, সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম। এইখানে একটা বাগধারা শব্দ পরিবর্তন আছে, ভূতের মজুরি হয় না, আমরা এটাকে বলবো সারা জীবন বেকার খেটে গেলাম, সারা জীবন বেকার খেটে গেলাম এটা। তারপরে এসেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। এই যে আমি বলছি দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের শেষে নীনতা, জগৎসভা, পরিষদ, বর্গ, গণ, বিদ্যা ইত্যাদি যুক্ত হলে সেটা কি হয়ে যায়, রস্বইকার হয়। তার মানে এর আনসার হবে প্রতিযোগিতায়, রস্বইকার এখানে যুক্ত করব। আশা করি বুঝছি। কারো কিছু জানার থাকলে একটু আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের টোটালি 100টা বাক্য আছে, এই বাক্যগুলো করলেই আমাদের শেষ আজকের ক্লাস। আমরা এই জায়গা থেকে একটু আনসার করতে যাব, আশা করি পারবেন এটাও। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, বলেন তো বাংলাদেশ কি একটা উন্নতশীল দেশ? না, বাংলাদেশ এখনো উন্নত হয়নি, উন্নতর দিকে যাচ্ছে। আর উন্নতির দিকে যাওয়াটাকে বলা হয় উন্নয়নশীল দেশ, উন্নতশীল দেশ না, সেটা হচ্ছে উন্নয়নশীল দেশ। আশা করি বুঝছি। বেকার খেটে গেলাম, রাইট। তারপরটা আসে, অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। এখানে ভুল আছে এই জায়গাটায়, অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। বলেন তো এটাতে কি ভুল? আমি একটু মার্ক করে দিচ্ছি, সঠিকটা কি হবে একটু জানাই দিবেন। রাইট, এইখানে মার্ক করে দিচ্ছি, একটু সঠিকটা জানিয়ে দিবেন। আশরাফ আলী, আগেরটা ছিল উন্নয়ন, রাইট। সঠিকটা কি একটু জানিয়ে দিবেন। ঘামাই যাচ্ছি। এখানে ভুলটা কি একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, এখানে নুসরাত জাহান নীলা দিছে অধ্যাপনা, অধ্যাপনা তো আছেই না, এটা ভুল হচ্ছে, অধ্যাপনা হবে না, এটা হবে স্বরেও ধয় জফলা, অর্ধ অনেই অন্তস্তীয় দন্ত নয় একার রস্যই, অর্ধ অনেই ছাত্রদের তপস্যা, অধ্যাপনা না, অর্ধ অনেই, অর্ধ অনেই হবে স্কাই মুন, আকাশ মুন, বাবা অধ্যাবসায় না, অধ্যাবসায় ছাত্রদের তপস্যা, এটা অর্ধ অনেই আমরা ইউজ করতে পারি। এরপর আসি, অধ্যাবসায়ও দেওয়া যায়, সমস্যা হবে না। এরপর যেটা আসি, অন্যায়ের ফল দুনিবার্য। অন্যায় করছো, তোমার ফল জীবনও হবে না, এটা কি হয়? অন্যায়ের ফল দুনিবার্য, এটা কি কখনো হয়? তানভীর ভাইয়া পারতেছি না তো। তানভীর মনে হয় 8 না 9-এ পড়ো জানি তুমি। আমার খালাতো ভাই তানভীর। যাই হোক, অন্যায়ের ফল দুনিবার্য, অন্যায়ের ফল দুনিবার্য হয় না, আমরা এটা ভুল বলে থাকি। অন্যায়ের ফল কি হবে, অনিবার্য। তার মানে দুর্নিবার্যের জায়গায় কি হয়ে যাবে, অনিবার্য। আশা করি বুঝছি। কালিদাস বিখ্যাত কবি, এই জায়গাটায় ভুল।
কালিদাস বিখ্যাত কবি, কালিদাস বানানে রসইকার হয়। কালিদাস বিখ্যাত কবি, তাহলে কালিদাস বানানটা কি হয়ে যাবে? ও আগেরটা অনিবার্য, অনিবার্য রাইট। তানভীর ক্লাস 9 যে এটা নাই, আর যে নতুন কারিকুলামের স্টুডেন্ট তুমি। হ্যাঁ, ইন্টারভিউ উঠো এরকম পাবা। আর সচরাচর যেই ভুল বাক্যগুলো উচ্চারণ করো সেই ভুল বাক্যগুলোই মূলত আমরা আজকে যাতে শুদ্ধ করে নিতে পারি সেটাই। অনেক সময় বলো না বিরাট গরু ছাগল, বিরাট গরু ছাগলের হাট বলি না, এটা না, এটা হবে গরু ছাগলের বিরাট হাট। ওই যে বললাম এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। খাঁটি গরুর দুধ, গরু কি খাঁটি না দুধটা খাঁটি? দুধটা খাঁটি, তার মানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এই আশরাফ আলী কি বললো? পোলাপাইন ভালো হলো না। না, পোলাপাইন অনেক ভালো। ওকে, কালিদাস বিখ্যাত কবি, এখানকার ভুল হচ্ছে কালিদাস বানানি ভুল, কালিদাস বানান হচ্ছে রস্বইকার। হ্যাঁ, তাহলে কালিদাস বিখ্যাত কবি সেটা হবে রস্বইকার দিয়ে হবে। আশা করি বুঝছি। এবার আসি আমরা এই জায়গা থেকে। হ্যাঁ, এটা আমার মনে হয় পারার কথা, এই বাক্যটা আমার মনে হয় পারার কথা। একটু দেখি, ট্রাই করি পারেন কিনা। একটু চেষ্টা করি পারি কিনা। আমি অফলাইনে ক্লাস নিলেও মাঝে মাঝে ঝগড়া লাগে না, অনলাইনে ঝগড়া লাগতেছে। এক একজন এক এক রুমে বসে আছেন, এক একজন আমার ডোমার সেন্টার, মির্জামান সেন্টার, দেইগুন সেন্টার, এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করতেছেন, সেখানেও ঝগড়া লাগে। বাবা, আমার অফলাইনেও মনে অত ঝগড়া লাগে না। শুধু সবাই একভাবে ধরে আমাকে, আর অন্য স্টুডেন্ট মানে ধরলে আমাকে মৌমাছির মতো চাও করে একসাথে ধরে ফেলে, সেটাই। হ্যাঁ, এখানে এটার আনসার চাচ্ছি। সে আর্গ্য হয়েছেন, ভুল বলছেন, এই ভুলগুলো করা যাবে না। সে আরোগ্য হয়েছেন না, আরোগ্য কখনো হওয়া যায় না, আরোগ্য লাভ করেন। রোগ মুক্তিটাই তো আরোগ্য। হ্যাঁ, আর রোগ মুক্তি এটা লাভ করা যায়, তার মানে আরোগ্য হয়েছেন হবে না, এটা রং। এটা কার আনসার হবে? তিনি আরোগ্য লাভ করেছেন, তিনি আরোগ্য লাভ করেছেন, হয়েছেন না, তিনি আরোগ্য লাভ করেছেন। ওকে, তার বইমাত্রের সহোদর ডাক্তার, এটার কার আনসার কি? তার বইমাত্রের সহোদর ডাক্তার, এটা আমরা দুইটা আনসার করতে পারি। তার সহোদর ডাক্তার এটা দিতে পারি, অথবা তার বইমাত্রের ভ্রাতা ডাক্তার, তার বইমাত্রের ভ্রাতা ডাক্তার। তার মানে এটা তার সহোদর ডাক্তার অথবা তার বইমাত্রের ভ্রাতা ডাক্তার। আশা করি বুঝতে পারছি। তারপর ছেলেটি ভয়ানক বা দুর্দান্ত মেধাবী। মেধাবী কখনো ভয়ানক হয় যে এত মেধাবী ভয় পাচ্ছি, এরকম না তো, তাই না? তাহলে মেধাবী হতে গেলে কি অসাধারণ মেধাবী, এইরকম আমরা বলতে পারি। ছেলেটি অসাধারণ মেধাবী, রাইট। ছেলেটি অসাধারণ মেধাবী। এই যে অনেকে ঝগড়া করতেছেন, সেখানেও বলতে পারি মেয়েটি বা ছেলেটি অসাধারণ মেধাবী, তার মানে সে বেশি ঝগড়া করতে পারে। ওকে, এবার আসি এক কথায় প্রমাণ, এক কথা প্রমাণ হয়েছে। এক কথা প্রমাণ হয়েছে, এখানে একটু লিখতে ভুল হয়ে গেছে, কোশ্চেনটা এটা আসেনি। এক কথা প্রমাণ হয়েছে না, এ কথা প্রমাণ। ও ঠিকই তো আছে, এটা একটু পর স্পেস হইতো, এই বানানটাই ভুল আছে। যাক, এ কথা প্রমাণ হয়েছে, এ কথা প্রমাণ না, এ কথা প্রমাণিত হয়েছে। প্রমাণ হয় না, প্রমাণিত। যেটা প্রমাণ হয়ে যায় সেটাকে বলে প্রমাণিত হয়েছে। এ কথা প্রমাণ হয়েছে না, এটা রং, এটা হবে এ কথা প্রমাণিত হয়েছে। আমার একটু টাইপ করতে মিস্টেক হয়ে গেছে, এখানে একটা স্পেস দেওয়ার কথা, তার মানে একটা গ্যাপ রাখতাম। হ্যাঁ, এ কথা প্রমাণিত হয়েছে হবে কারেক্ট আনসার। আশা করি বুঝছি। এই জায়গাটা তো আমরা আরো বেশি ভুল করি। কোনটা? ভুল বানানটি লিখতে অনেকেই ভুল করে। ভুল লিখতে দেওয়া হলে প্রতিটা স্টুডেন্ট লিখবে ভয় দুর্ভুল লভুল, ওই ভুলটাই ভুল লিখছে। হ্যাঁ, তাহলে ভুলটা হবে দুর্ঘু হয় না, ভুল বানানে হুসু হয়। তাহলে ভুল বানানটি লিখতে অনেকেই ভুল করে, তার মানে দুই জায়গাটায় কি হবে? হুসু হবে। আশা করি বুঝতে পারছি। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। বলেন তো এই বানান, সরি, এই বাক্যটাতে কি ভুল আছে? বানানগত ভুল আছে, কিন্তু কার্ড আনসার কি হবে? পুরো বাক্যটা একটু আনসার করে দেখাবেন, পুরো বাক্যটাকে একটু আনসার করে দেখাবেন। দেখেন, ক্লাস করে লস হচ্ছে না, তাই না? ক্লাস করলে অনেক কিছু শেখা যায়। হয়তো আজকে এটা কাজে লাগবে না, এক সময় না এক সময় কাজে লাগবে। আমার এক স্টুডেন্ট সাংবাদিকতার পরীক্ষা দিতে গেছিলেন, তা পরীক্ষা দেওয়ার পর ওই যেদিন পরীক্ষা, ঢাকায় পরীক্ষা দিতে গেছিলেন,
পরীক্ষা ওই দিনে যে ও ঢাকায় যেদিন গেছিলেন, ওর যে ফ্রেন্ড গুলো আছে, ভাবছিলাম অনেক স্টুডেন্ট নাই, একটা বাংলা ক্লাস নেই। তখন বাংলা ক্লাস নিয়ে এইরকম বা যে ভুলগুলো বানান বা তারপর বাক্যের অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, আর তারপর ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই ক্লাসগুলো প্রেজেন্ট করছিলাম সেই ক্লাসে। পরের দিন এসে বলে, স্যার যে এমন কোশ্চেন দেখছি, প্রতিটা প্রশ্নই আমার মনে হয় হচ্ছে যে সঠিক, মানে ভুল দেওয়া আছে এইরকম, ওর কাছে মনে হচ্ছে সঠিক। তার কারণ কি, ও একটু আমরা এটা সচরাচর ব্যবহার করি বিধায় আমার কাছেও কিন্তু এক নজরে মনে হবে সঠিক, কিন্তু আসলে সেটা সঠিক না, এর মধ্যে অনেকগুলো ভুল আছে। এই কারণে বাংলা ভাষাটাকে শুদ্ধ করে নেওয়ার জন্য আমাদের বাংলার ব্যাকরণের ব্যবহার, ব্যাকরণটা মূলত আমাদের ভাষাটাকে শুদ্ধ করে ব্যবহার করার জন্য। এখন আমি যদি বলি সিংহ চিহ্নিত আসনে বসিয়া, এত বড় শব্দ বলতে বলতে মানুষ একটু ঘাবড়াই যাবে। তার মানে এত বড় বাক্য না বলে আমরা কি করবো, এক শব্দে নিয়ে আসবো, যেটাকে বলি সিংহাসন, সিংহ চিহ্নিত আসন না বলে। এই কারণে আমাদের সমাসের ব্যবহার, যেটা পদের মিলন, সংক্ষেপণ বা একপদীকরণ করা যায়। তেমনি বাংলা ব্যাকরণের বিভিন্ন ধরনের টপিক গুলো যাতে আমরা ইজিলি বাংলা ভাষাটাকে বলতে পারি, সেই জন্য মূলত ব্যবহার করা হয়। আশা করে বুঝছি। এই যে আশরাফ আলী, তারপর হচ্ছে নীলাজান নীলা, ও ক্লাস 9-এ পড়ে। হ্যাঁ, আমার ও খালাতো ভাই, ও ক্লাস 9-এই পড়ে, ছোট, ও মিথ্যা কথা বলে না। রাইট। তানভীর মিথ্যা কথা বলবে না, ও আমার খালাতো ভাই হয়। রাইট। এবার আসি, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ, যেটা দিতে বললাম আনসার, দিতে তো কেউ পারলেন না। এখানে ভুল কি? কোনো ত্রুটি নাই আশরাফ আলী, একদম কোনো ত্রুটি নাই। ওরে বাবা, দুজনে দিয়ে দিছে। না, এটা কোনো ত্রুটি নাই বলতে না, এখানে ত্রুটি আছে দুইটা। একটা হচ্ছে জলি, সকল জলি বানানের রস্বইকার হয়। গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, মালাঞ্জলি, জলাঞ্জলি, দিবাঞ্জলি, যত জলি আছে এক কথায় শেষ রস্বইকার হবে। তার মানে এটা দীর্ঘই হবে না, এটা এইভাবে দিব, গীতাঞ্জলি। আশা করি বুঝছি। রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ, এই জায়গাটায় আরেকটা ভুল। রবীন্দ্রনাথ বানানি হবে রবীন্দ্রনাথ, তাহলে দীর্ঘই হবে রবীন্দ্রনাথ। হ্যাঁ, দীর্ঘই হয়। যদি রবি ঠাকুর বলতো তাহলে রস্বইকার, রবি ঠাকুর বানানের রস্বইকার এবং রবীন্দ্রনাথ বানানে দীর্ঘইকার, এটা ব্যবহার করা হয়। হয়েছে। এবার আসি, তাকে বাড়ি যাইতে দাও, তার মানে কি, সে অনেক বেশি কথা বলতেছে, তাকে বাড়ি যাইতে দাও, তাই না? না, তাকে বাড়ি যাইতে দাও না, যেতে দাও, এটা হবে, যাইতে না যেতে। রাইট। তারপরে এসে সময় বড় সংক্ষেপ, একটু কথা না বলি, যেহেতু সময় বড় সংক্ষেপ, না, এটাও মিথ্যা কথা। এটা কারেক্ট, সঠিক কথা হবে এরকম, সময় বড় সংক্ষিপ্ত, সংক্ষেপ না, আমরা ভুল করি, সময় বড় সংক্ষিপ্ত। আশা করি বুঝতে পারছি। এবার যেটা পাইলাম, তার পানিতে সমাধি হয়েছে, পানিতে সমাধি হয়েছে না, তার পানিতে এখানে ব্যবহার করা যাবে না, এখানে হচ্ছে সলিলে সমাধি হয়েছে, সলিল সমাধি হয়েছে। রাইট, পানি ব্যবহার করা যাবে না। ইরা বুদ্ধিমান মেয়ে, ইরা তো অবশ্যই বুদ্ধিমান মেয়ে, কিন্তু যেহেতু মেয়ে, সে তো বুদ্ধিমান হয় না, সে কি হবে, বুদ্ধিমতী। রাইট, বুদ্ধিমান হয় না, বুদ্ধিমতী মেয়ে। আশা করি পড়ছি। এরপরে এসে আমৃত্যু পর্যন্ত দেশে সেবা করে যাব। অনেকে কমেন্টস করতেছেন আমৃত্যু পর্যন্ত, আমি কমেন্টস করেই যাব, তাই না? আমৃত্যু পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো, আমৃত্যু পর্যন্ত, প্রতিটা বাক্যই ভুল বলতেছেন, আবার অপেক্ষা তো দূরের কথা, তাই না? তার মানে এটা কারেক্ট আনসার হবে আমৃত্যু, আবার পর্যন্ত দুইটা দেওয়া যাবে না। এখানে যেহেতু আটা ইউজ করা হয়েছে, তার মানে পর্যন্ত ইউজ হবে না। যদি আটাকে বাদ দিই, তাহলে মৃত্যু পর্যন্ত দেশে সেবা করে যাব, এটা সঠিক উত্তর। অথবা আমি এটাও বলতে পারি, আমৃত্যু পর্যন্তটাকে বাদ দিতে পারি, দেশের সেবা করে যাব। হ্যাঁ, এইভাবে ভুল করে আমৃত্যু পর্যন্ত তোর জন্য আমি বেঁচে, তোর জন্য আমি থাকবো, এইরকম ভুল বাক্য দিয়ে এখানে মানুষকে সান্ত্বনা দিয়েন না। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত না, না, বাক্যটাকে উল্টার দিকে আবার কনভার্ট করবো না, আমরা এভাবেই রাখবো। কাউকে মিথ্যা আশ্বাস দিবেন, কিন্তু আবার ফির ভুল বাক্য দিয়ে দিবেন, এটা যাতে না হয়। আশা করি বুঝছি। রাইট। এবার আসি, বিধি লঙ্ঘন হয়েছে না, বিধি কখনো লঙ্ঘন হয় না, সেটা হচ্ছে লঙ্ঘিত হয়েছে। তাহলে বিধি লঙ্ঘন হয়েছে না, বিধি লঙ্ঘিত হয়েছে। রাইট। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল,
দিতে পারে ছেলেটি বংশের মাথায় চুনকালি দিছে। বলেন তো ভুল কি এখানে? ভুল কি? ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল। ওই অনেক সময় বলে না যে বংশকে বাদ দিয়ে ছেলে নিজের ইচ্ছা মতো বিয়ে করে ফেললো, কাউকে নিয়ে গেল, হেটা ওটা। ইন্টারমিডিয়েট বয়সে এটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, যখন অনার্স ডিগ্রি হয়ে যায়, কমপ্লিট হয়, তখন কিন্তু এই পরিবেশটা আর থাকে না। তখন মনে হয় যে আমি কোথাও একটা সেটেল হই, দেন একটা ভালো মেয়েকে নিয়ে আসবো, এরকম। এটা কি দিছে? মাথায়। মাথায় 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 তো আসতেই প্রশ্নে, মাথায় না। তানভীর, মাথায় না। তুই ভাই কখনো দেশ না বংশের মাথায় চুনকালি। যাই হোক, ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল না, মাথায় হয় না, মুখে। ছেলেটি বংশের মুখে চুনকালি দিল। আশা করি বলছি বংশের মুখে, এটা বাগধারা। হ্যাঁ, এবার আসি। বিদ্বান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ, এটা কে বলতে পারতেছে দেখি? বিদ্বান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ। যদি এটা পারেন তার মানে দেখবেন এই বাক্যটা অনেকবার পরীক্ষায় আসছিল। বিদ্বান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ। কে পারতেছেন দেখি একটু? ছোট ভাই যাও ঘুমাও। ও এখনো ঘুমায় না, তোমার ফ্রি ফায়ার আছে এরপর। ওকে, এবার আসি আমরা। বিদ্যান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ না, বিদ্যান মুখ্য অপেক্ষা শ্রেষ্ঠ এই জায়গাটাই ভুল আছে। কোথায় একটু দেখাই। বিদ্যান বানানে, বিদ্যান বানান আমরা এটা লিখি না। বিদ্যান বানান হবে বয়হিসি দয় বয় আকার দন্তান্ন বিদ্যান। তাহলে বিদ্যান মানে দয় ব হয়। হ্যাঁ, বিদ্যান। একটা জিনিস খেয়াল রাখবো, উচ্চারণের ক্ষেত্রে আমরা বফলা বা মফলা শব্দের শেষে বা মাঝে যদি ব্যবহার করি, সেই বফলা মফলার উচ্চারণ হয় না, কিন্তু ওই বর্ণটা দীপ্ত হয়। যেমন আমরা বলি বিশ্ব, বিশ্ব আমরা এইভাবে বলি না, বয়সের বি তালিবা শয় ব, এটা কিন্তু বানান, এর উচ্চারণ হবে বহিসি তালিবা শয় হসন্ত বিশ্ব, এটা হয়। হ্যাঁ, এটা। আবার আমি যদি বলি পদ্মা, পদ্মা, তার মানে এটা হয়ে যায় পো দয় হসন্ত দয় আকার পদ্মা। এটা উচ্চারণ কেন ওকার হয়? কারণ কোনো একটা শব্দের স্বরে ও পদ্মাযুক্ত শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে সেটা ওকার হয়ে যায়, ইত্যাদি। তারপরে আসেন, তারপর যেটা আমি যদি বলি, আবার বফলা মফলা শব্দের শুরুতে থাকলে এটার কোনো উচ্চারণ হয় না, আর বর্ণেরও কোনো দীপ্ত হয় না। যেমন আমি বলি শয় ম র মধ্যাহ্ন স্মরণ, এটা বানান। এর কারেক্ট আনসার আমরা বলি এইভাবে, তালিবা স রয়কার দন্তান নয় হসন্ত স্মরণ। বুঝতে পারছি, ময়ের কোনো উচ্চারণ আসেনি। আমি যদি বলি শয় বয় আকার, এই যে বর্তমানে বাংলাদেশ কি স্বাধীন, তার মানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটাই কি বলে স্বাধীন। তাহলে স্বাধীন বানানে আমি কিন্তু ব ব্যবহার করলেও এর উচ্চারণ করি না, তার মানে এইরকম হবে। তাহলে বা শয় আকার ধয় হিসি দন্তান নয় হসন্ত। আমি যদি হসন্ত সাইনটা ইউজ না করি তাহলে ওকারের মতো মনে হবে, তার মানে কি হবে স্বাধীনও। আসলে কি স্বাধীনও হয় না স্বাধীন, তার মানে স্বাধীন হবে। আশা করি বুঝছি। এগুলো উচ্চারণে বাংলা ইন্টারমিডিয়েট বাংলা 1 নম্বর টপিকে পাবো আমরা। বিদ্যান পর্যন্ত আমরা শিখলাম। এবার আসি এটা, এটা লজ্জাস্কর ব্যাপার না, লজ্জাস্কর হয় না, লজ্জাকর ব্যাপার। এটা লজ্জাস্কর ব্যাপার না, এটা হবে লজ্জাকর ব্যাপার। আমার টাকার আবশ্যকতা নেই, এটা হবে আবশ্যক আছে, তার মানে আবশ্যকতা নেই, এটা হবে। পরবর্তীতে আপনি আবার আসবেন, পরবর্তী বলার দরকার নেই, আমি এমনিই চলে আসবো আপনাদের ক্লাস নিতে, তার মানে আপনি আবার আসবেন, এটা বলতে পারেন। ওকে, বলতে পারেন যে আপনি পরবর্তীতে আপনি আবার আসবেন, এটা বলার দরকার নেই, আপনি আবার আসবেন, এটা। ভাই আমাদের ভর্তি পরীক্ষায়, আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এগুলো কাজে দিবে না? অবশ্যই দিবে, কেন দিবে না। বাংলা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলা থেকে যেটা আছে, তোমার ইন্টারমিডিয়েটে 6টা টপিক বা 7টা টপিক আছে। যেমন হচ্ছে 1 নম্বর উচ্চারণ, 2 নম্বর হচ্ছে বানান, 3 নম্বর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, 4 নম্বর হচ্ছে উপসর্গ সমাস প্রকৃতি প্রত্যয়, 5 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব, 6 নম্বর হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখান থেকে না হলে মিনিমাম 8 থেকে 10টা ব্যাকরণের পাওয়া যায়। এছাড়া বাইরে আছে যেমন সন্ধি, সেখান থেকে কিছু কোশ্চেন হয়, আবার কিছু বাইরের টপিক থেকে আসে, এগুলো থেকেও কিছু আনসার আসে। ও পারিভাষিক শব্দ থেকেও আসে, কিছু পারিভাষিক শব্দেও ব্যবহার কোশ্চেনে আসে। একটু প্রিভিয়াস কোশ্চেনগুলো
অ্যানালাইজ করলেই বোঝা যায় যে আসলে কোনটা কেমন কোশ্চেন হয়। সময় পেলে আমি একটু বাংলাটা একটু দেখাই দেবো প্রিভিয়াস কোশ্চেন কিভাবে হয়। ও কোনটা গেলাম, আমার আবশ্যকতা নেই, আপনি আবার আসবেন এতে বাদ। হ্যাঁ, এই জায়গাটায় এতে গৌরব লোভ হয়েছে। গৌরব কখনো লোভ হয় না, লোভ পেয়েছে, হয়েছে হবে না, লোভ পেয়েছে, তার মানে এটা ভুল। তারপর সুশিক্ষার কোনো বিকল্প নেই। আমরা বলি না এই ব্যক্তিটা সুশিক্ষায় শিক্ষিত না, তার মানে সুশিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষার বিকল্প নেই এমনটা না, বাংলাদেশে শিক্ষাই ভালো মতো হয় না, আবার সুশিক্ষা এটা যাতে না হয়, তার মানে সুশিক্ষা হবে না, শিক্ষার কোনো বিকল্প নেই। কারেক্ট আনসার হবে শিক্ষার কোনো বিকল্প নেই। আশা করি বুঝতে পারছি। এবার আসো, তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যে কিছুদিন আগে ছাত্ররা সবাই সরকার পতনের জন্য দাঁড় হইলো। কেন সরকারের পতনের জন্য দাঁড় হলো? শুরুতে তো আর সরকার পতন ছিল না, তাই না? তখন ছিল যাতে বৈষম্য বিরোধী থাকে, বৈষম্য না থাকে সেটা। কিন্তু সরকার সেখানে আরো বেশি বৈষম্য সৃষ্টি করলো, এক পর্যায়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করা হইলো। তেমনটাই তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাহারা কেন হবে? তারা, তাহারা হবে না, এটা হবে তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এটাও আমরা বলতে পারি। এরপর আসেন, লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও। পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও, আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করছি, তাই না? হ্যাঁ, এটাই বলা যায়, শেখ হাসিনাকে আমরা পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করছি। যদিও বাক্যটা ভুল সেটাই, কিন্তু আমরা তো তাদেরকে গোলা ধাক্কা দিতে পারিনি, বাধ্য করছি চলে যাইতে, ও নিজেই চলে গেছে, তাই না? গোলা ধাক্কা হতে গেলে পূর্ণচন্দ্র হয় না, সেটা হয়ে যায় অর্ধচন্দ্র। যেহেতু এটা একটা বাগধারা, তার মানে এটা হবে কি, লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও, অর্ধচন্দ্র। আশা করি বুঝতে পারছি, এটা পূর্ণচন্দ্র হবে না, এটা হচ্ছে অর্ধচন্দ্র। যে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো, এটাকে বাংলায় বলা হয় গোলা ধাক্কা। সরি, এটাকে, এর সঠিক উত্তরটা হচ্ছে গোলা ধাক্কা। এটাও একটা বাগধারা থেকে আসছে, আনসারটা আশা করি পারবেন। ফেলো টাকা মাখো তেল, ফেলো টাকা মাখো তেল। অনেক সময় বাজিকর গুলো বলে ফেলো টাকা মাখো তেল, না এইভাবে ওরা বলে না, ওরা বলে কি, ফেলো করি মাখো তেল, যত ফেলবা তত পাওয়া লাভ, এইরকম কথা বলে। তার মানে এটা ফেলো টাকা হবে না, ফেলো করি হবে, এটা বাগধারা। হ্যাঁ, ফেলো করি মাখো তেল, রাইট। এবার আসি, তদন্তিকালে বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল। তদন্তিকালে বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল, তদন্তিকাল এটা ফিরে আবার কোন সময়কাল? এটা হয় না, এটাকে আমরা দিব তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল বা অধীন ছিল, এটা দেওয়া যায়। তারপর আসেন, মাতাহীন শিশুর কি দুঃখ। মাতাহীন আমরা ব্যবহার করি না, মাতাহীন শিশুর কি দুঃখ এটা ব্যবহার করবো না, এটা হচ্ছে মাতৃহীন শিশুর কি দুঃখ। তার মানে কি, মাতৃহীন শিশুর কি দুঃখ, এটাই কারেক্ট আনসার হবে। ফেলো করি মাখো তেল, রাইট, গুড গুড, রাইট, ওকে। তা এইটা একটু আমাকে বলে দেন তো, বলতে পারেন কি না, এইটা একটু, এই প্রশ্নটা একটু বলেন, বলতে পারতেছেন কিনা দেখি। বলেন বলেন বলেন, আশা দিয়ে আশা ফিরে রাখিয়েন না, হ্যাঁ, আশাটাকে পূরণ করবেন। অনেকে আশা দিচ্ছেন, কিন্তু আশাটাকে পূরণ করতে হবে। হ্যাঁ, সাধু ভাষা এবং চলিত ভাষা, বলেন প্রশ্নটা বলেন যে কি হবে এটা। গোপন কথা বলি, গোপন কথা বলি, রাইট, গোপন কথা বলি। এটা কি দিছে? প্রত্যয় কুণ্ড, গোপন কথা বলি, ধন্যবাদ। তানভীর গোপন কথা, বাহ, তানভীরও পাচ্ছে। আশরাফ আলী কপি মেরেছে, কি মেরুক না, সমস্যা নেই, অন্তত আনসার তো ও টাইপ করতে পারেনি বাংলা। ওই বর্তমান ইংলিশের সব ভাবভঙ্গিতে চলে তো, ওই জন্য। যাই হোক, এখানে আশরাফ আলী, তারপর হচ্ছে আশরাফ আলী, তানভীর, প্রত্যয় কুণ্ড, তারপর হচ্ছে এর চেয়ে যাই, ও সরি, এন যে সমাপ্তি শাহ, সবাই তো বলেন একটা গোপন কথা বলি। তা বলেন গোপন কথাটা, আমি কিন্তু গোপন কথাটা শোনার জন্য ওয়েট করে আছি। কি গোপন কথা বলবেন দেখি, গোপন কথা কি বলেন? তোমাদের যা গোপন কথা আছে অন্তত একটু প্রকাশ করেন, যে মুই এটা করছু ওটা করছু।
বলেন। হ্যাঁ, গোপন কথা যদি না বলেন তার মানে আপনারা কথা দিয়ে কথা রাখতেছেন না, এটাই সমস্যা। দেখি গোপন কথাটা বলেন, তার মানে সবাই নিয়োগ হারামি করতেছেন। ওকে, তারপরে ক্লাসে আমরা আসি। তার মানে এটার কার্ড আনসার হবে আমার কি বলেন? এটার কার্ড আনসার হচ্ছে একটি গোপন কথা বলি। গোপনীয় না, এটা একটা গোপন কথা বলি। হ্যাঁ, এটা যদিও বলেন নাই। ও, আশরাফ আলী বলছে গোপন কথা, আমি সিঙ্গেল। এটা গোপন কথা না, এটা তো আগে থেকেই জানি যে তুমি সিঙ্গেল, কিন্তু রাত্রে ঠিক, জাস্ট আমাদের প্রাইভেট পর্যন্ত সিঙ্গেল। ওকে, এবার আসি আমরা একটি গোপন কথা। তো যারা কথা দিয়ে কথা রাখলেন না, মনে থাকবে, রাখবো চিরকাল মনে এটা। ওকে, এবার আসি। শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন। অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন, দেখেন তো এখানে অন্যান্য আছে, আবার বিষয় সমূহের আছে, এতগুলো তো আমরা ব্যবহার করব না। তাহলে কি করব? শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন। অন্যান্য বিষয়ের আলোচনা করলেন, রাইট। অনেকে মজা পাচ্ছেন না? আমাদের ক্লাসটাই মজার। এরপর আসি, শুধুমাত্র সেই পারবে এই কাজটি করতে। বলেন, এই কাজটা কে করতে পারবে? শুধুমাত্র সেই পারবে এই কাজটি করতে, কে করতে পারবে বলেন? সমূহবাদ, রাইট। বলেন এবার, শুধুমাত্র সেই পারবে এই কাজটি করতে। সে পারবে না, স্যার পারবে। হ্যাঁ, আমি পারবো, রাইট। নুসরাত জাহান নীলা, আমি উত্তর দিতে পারবো, বেশি কিছু পারবো না। হ্যাঁ, জাস্ট উত্তর দিতে পারবো, শুধু উত্তর দিতে পারবো, বেশি কিছু পারবো না। ওকে, হ্যাঁ, এর কারেক্ট আনসারটা হচ্ছে লজিক, রাইট। এর কারেক্ট আনসারটা হচ্ছে শুধুর সাথে মাত্র হয় না, শুধু সেই পারবে এই কাজটি করতে, মাত্রটাকে আমরা বাদ দিব। তাহলে শুধু সেই পারবে এই কাজটি করতে, এটা হবে, রাইট। নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করেছে। নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে। অনেক সময় দেখো না, কলেজে ফার্স্ট ক্লাস। আমি রিসেন্টলি এই যে যারা এই এসএসসি 26 ব্যাচ, তারা কিন্তু আমার কাছে রিসেন্টলি অনেকেই পড়তেছে। ডোমার, দেবীগঞ্জ, মির্জাগঞ্জ সব মিলে অলরেডি প্রায় 100 কাছাকাছি স্টুডেন্ট আমার কাছে চলে আসছে। এদের একটা সমস্যা, এদের পড়াইতে গেলে হয় সকাল 8টা থেকে 10টার মধ্যে 2টা ব্যাচ পড়াইতে হয়, আবার 3টা থেকে ওইদিকে পড়াইতে হয়। মানে এত সমস্যা এদের, কারণ নতুন নতুন কলেজে তো যাইতে হবে, থাকে না? বাকিটা থাক, ওটা বলতেছি না। নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করেছে। শুধু ছেলেগুলো না, সবাই কলেজে অনেক আনন্দের কারণে যায়। তো নতুনের আবার নতুন, দুইটা আমরা নতুন কেন ব্যবহার করব? আরো যদি ব্যবহার করি তা গুলো কেন ব্যবহার করব? এটাই তো আমাদের ভুল, তাই না? তাহলে নতুন নতুন ছেলে কলেজে বড় উৎপাত করেছে, অথবা নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করেছে। আশা করি বুঝে গেছি। আমার তো আপনার কাছে পড়া হলো না। কেন হলো না? কেন হলো না একটু জানিয়ে দাও নীলা। আমার কাছে পড়তে গেলে আমার যে ব্যাচ, সেই ব্যাচে পড়তে হয়, কারণ আমার অনেকগুলো ব্যাচ। এখন কোন ব্যাচ কোন টাইমে দেওয়া আছে সেই অনুপাতে পড়তে হয়। আমি একটা ব্যাচকে আরেক টাইমে দিই, এটা ওটা করি, এতে কিন্তু অন্যান্য শিক্ষার্থীদেরও একটু সমস্যা হয়। কারণ শিক্ষার্থী তো আর একজন শুধু আমার কাছেই পড়ে, একটা টিচার তা না। তারা সায়েন্সের প্রাইভেট গুলো অন্যান্য টিচারের কাছে পড়ে, তাদের টাইম গুলো সেটেল করে দেওয়া আছে। সেই জন্য সবার মন মতো সময়টা আমার পক্ষে দেওয়া পসিবল হয় না, ঠিক আছে? এই জন্য যেটা দেই, আবার আমারও তো অনেকগুলো ব্যাচ। শনি সোম বুধ হচ্ছে আমার দেবীগঞ্জ সেন্টারে ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি মির্জাগঞ্জ ডোমার সেন্টারে ক্লাস। তো সেই জায়গা থেকে অফলাইনে যেহেতু অনেকগুলো ব্যাচ পড়াই, সেই জায়গা থেকে আমার ওই যেই ব্যাচটা যেই টাইমে দেওয়া আছে এটাই, কারোর জন্য আলাদা করে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য নুসরাত জাহান নীলা, মনে কষ্ট নিও না। সামনে বিয়ে মনে হয় ভাই, তাই। কার বিয়ে? স্যার কোন টপিক পড়াচ্ছেন? এটা এটা বাংলা টপিক, পাশাপাশি একটু আনন্দ দিচ্ছি, আনন্দ নিচ্ছি, এতটুকু। কমেন্টস পড়তে গিয়ে অনেক মজা লাগে অবশ্য। এই যেটা আমরা পড়লাম, এই জায়গাটা আসি। আমরা এটাও কিন্তু ভুল বলি। বলেন তো, বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি, এখানে দুইটা ভুল আছে।
তার মধ্যে আমরা একটাকে বেশি গুরুত্ব দিই আর একটাকে কম গুরুত্ব দিই। হ্যাঁ, তাহলে বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি, কিন্তু বাংলা ভাষীর সংখ্যা 25 কোটি, এটা মেনে নিলাম, কিন্তু বাংলা ভাষা বিশ্বে কয়টা? একটা। সেটা কি 25 কোটি হতে পারে? তার মানে না, এই ভাষাটা বাদ যাবে। তাহলে বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। আশা করি বুঝতে পারছি, ভাষাটা হবে না, শুধু ভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। তবে এখানে আরেকটা, বর্তমানে 25 কোটি না বলে 30 কোটিও বলা যায়। এটা যদি বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা 25 কোটি দিই সেটাও রাইট, অথবা বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা 30 কোটি দিই সেটাও রাইট। আশা করি বুঝছি। এবার আসেন, অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন, বলেন তো এটাতে কি সমস্যা? অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন, এটাতে কি সমস্যা বলেন? রাইট, আরোগ্য হওয়া যায় না, নিজে নিজে আরোগ্য তো আর হওয়া যায় না। আরোগ্য কি করে নিতে হয়? লাভ করতে হয়। তার মানে অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন, এটা রং, এটা হবে অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন। আশা করি বুঝছি। লাতিফুর, ওরে বাবা, বহুদিন পর আসছো। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? অল্প ক্রস কিছুদিন না, কিছুদিন না, ঠিক আছে, এটা অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন না, আরোগ্য লাভ করলেন। হওয়া যায় না আরোগ্য, অর্থাৎ রোগ মুক্তি, যেটা আমরা বলি রোগ মুক্তি লাভ করা যায়। রাইট, লাভ করলেন নুসরাত জাহান নীলা। রাইট ভাই, কারেন্ট নেই মনে হয় তাই ঘেমে গেছেন। কারেন্ট আসতে চলতেছে, যেহেতু ঘেমে যাওয়ার কারণ হচ্ছে আমি যদি ফ্যান দেই, আর ফ্যান দিলে কি একটা নয়েজ চলে আসবে, আমি চাচ্ছি না নয়েজটা গিয়ে তোমাদের ডিস্টার্ব করুক। আর পাশাপাশি আরেকটা যেটা, যেহেতু আমার তো আর ওইরকম অ্যাবিলিটি এখন পর্যন্ত হয়নি যে একটা এসি লাগাই দিব, তো থাক, কষ্টই করি, সমস্যা নেই, তোমাদের জন্য কষ্ট করলো সেই কষ্টটা মনে হয় না। ওকে, ধন্যবাদ ভাই বোঝার জন্য। এরপর আমরা বুঝবো কোনটা আরোগ্য লাভ করলেন। রাইট, এই জায়গাটা এবার, আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত। আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত, আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না, সেটা হচ্ছে আভ্যন্তরীণ জিনিস নাই, কোনো শব্দ নাই, সেটা হবে অভ্যন্তরীণ। তার মানে এইখানে আকারটা বেশি হয়ে গেছে, তাহলে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত। হ্যাঁ, রাইট। লাতিফুর, আলহামদুলিল্লাহ ভালো স্যার। এসি লাগান স্যার। এসি কেনার মতো টাকা নেই, ভাবছিলাম বিয়ে করে মনে হয় অন্তত দিবে, কিন্তু আমি তো আর শ্বশুর বাসা থেকে নিতে ইচ্ছুক না, কারণ মানুষের বড় কথা এগুলো ভালো না, এমনি কত ভালো আছি, তাই না? এই কথা বলিয়েন না, আপনার ব্যাংকে রেট দিব, তখন বের হবে এসি নিয়েন। বাংলাদেশে ব্যাংকে বর্তমানে রিজার্ভের পরিমাণ কমে গেছে, তার মানে রিজার্ভের পরিমাণ কমে যাওয়া মানে আমারও কিন্তু সেখানে যে অংশগ্রহণকারী, যে আমার রিজার্ভ যতটুকু থাকবে সেটাও তো নাই। তার মানে এটা বলে লাভ নাই যে আমার ব্যাংকে অনেক কিছু আছে, জাস্ট আমার পেটের ব্যাংকে অবশ্য আছে, ডেলি খাই, সবকিছু থাকে। রাইট, একে লাঠি 10-এর বোঝা, একে লাঠি 10-এর বোঝা না, একটা লাঠি 10 জন বোঝা নিয়ে বেড়াচ্ছি এমন তো না। আমরা কি বলি, একের লাঠি 10-এর বোঝা না, 10-এর লাঠি 1-এর বোঝা। তাহলে 10-এর লাঠি হবে 1-এর বোঝা। এই জায়গাটায় আমার ভুল আছে। হ্যাঁ, রাইট। তারপর যেটা, শকুনের দোয়ায় হাতি মরে না, শকুনের দোয়ায় কোনোদিন হাতি মরবে না তো, হাতি তো আরো বড়, শকুন আবার হাতিকে খেয়ে ফেলতে পারবে, এতটুকু একটু জিনিস পারবে না। তার মানে শকুনের দোয়ায় হাতি মরে না, এটা পারার কথা সবাই। কে দিছেন? জুবাইর হাসান, 10-এর লাঠি 1-এর বোঝা, রাইট। নুসরাত জাহান, 10-এর লাঠি, রাইট। অল আশরাফ আলী, এল আশরাফ আলী, সরি, গরু মরে না। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, শকুনের দোহায় গরু মরে না, রাইট। তারপর নীলা, গরু মরে না, রাইট। হ্যাঁ, এইটা হবে হাতি না, এটা হবে গরু, এটা হচ্ছে একটা বাগধারা, ঠিক আছে। এরপর আসেন, কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়, উৎকর্ষতা হয় না, এই জায়গাটায় ভুল আছে, এটা বানানগত ভুল আছে, এটাকে আমরা, বা এইটার প্রত্যয়জনিত ভুল আছে, তা প্রত্যয় যুক্ত হয়ে গেছে, তা প্রত্যয় যুক্ত করা যাবে না, এটা নাউন হয়ে গেছে, আবার নাউন, দুইটা নাউন ব্যবহার করা যায় না, এটা হবে উৎকর্ষ, উৎকর্ষ এটা হবে, অথবা উৎকৃষ্টতা হবে, উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা হবে। হ্যাঁ, আশা করি বুঝছি, উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা, এটা
হ্যাঁ, এই জায়গাটা একটা, অনেকে এসে কষ্ট করতেছে আর অনেকে সুখে খাচ্ছি, এরকম আমরা কিছু কথা বলি না, আমি এত কষ্ট করলাম তুমি আরাম সুখে এসে খাচ্ছ, এই কথা কিন্তু অনেক সময় বলি, তাই না? কি বলছে, 100টা কখন শেষ হবে? কত নাম্বার আসছে আমি এক্সাক্ট বলতে পারতেছি না, একটু দেখি। শেষে ক্লাস করতে বিরক্ত ফিল করিয়েন না। ও, আমরা কোনটা আসছি এই পর্যন্ত, তার মানে 91, আর টোটালি 10টা আছে। হ্যাঁ, আমরা 10টা করলে আমাদের শেষ। 10টা 91তে আসে পড়ছি। 100টা বাক্য দেওয়া আছে সব মিলে আমাদের। আমি কষ্ট করে টাইপ করে দেখো পিডিএফ আকারে সাজিয়ে পড়াচ্ছি, আমি তো চাইলে এগুলো নাও করতে পারতাম, তাই না? এত কষ্ট করে পড়াচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। এই এত কষ্টের মূল্যটা অন্তত তো তোমরা দিবেন, তাই না? আর লাইভটাকে একটু করে শেয়ার করে দিবেন যাতে বাকি শিক্ষার্থীদের কাছে যায়। আমি তো তোমাদের কাছে অন্য কিছু চাচ্ছি না, অন্তত লাইভটা শেয়ার করে দিবেন যাতে আমার ভিউয়ার সংখ্যাও বাড়ে এবং বাকি শিক্ষার্থীদের কাছে পৌঁছায় যায়। রাইট। এরপর যেটা আমরা পড়তেছি, কেউ মরে বিল শেষে কেউ খায় শিং। না, কেউ মারে বিল শেষে কেউ খায় কই, এটা শিং হবে না, এটা হবে কই, বাগধারা শব্দ। তারপর আসে তাহার লেখাপড়ায় মনোযোগ নাই, এই জায়গাটা ভুল, মনোযোগ বানান তো এটা হয় না, মনোযোগ ওকার হবে। হ্যাঁ, রাইট। তারপরে আসেন, নাই এর জায়গায় নেইও ইউজ করা যায়, এটা বাদ দিতে পারি। ওকে। সব মাছগুলোর দাম কত? সব আবার গুলোর হয় কখনো না, তাহলে সব মাছের দাম কত, এইভাবে আমরা দোকানদারের কাছে বলবো। অনেক সময় বলি, ভাই সবগুলো মাছ, সব মাছগুলোর দাম কত বলেন, কিন্তু এটাই আমরা ভুল বলে থাকি। হ্যাঁ, এটা কারেক্ট বলবো আমরা কি, সব মাছের দাম কত। হ্যাঁ, রাইট। জুনায়েদ হাসান সঠিক উত্তর দিয়েছে। ওকে। এবার এবার আসি, কুপুরুষের মতো কথা বলেছো কেন? আমরা এভাবেও বলি, কুপুরুষ কখনো হয় না, কাপুরুষের মতো কথা বলছো কেন, এটা এই জায়গাটা ভুল। আমার আর বাঁচিবার সাথ নাই, এই জায়গায় একটু ভুল, বাঁচবার সাথ নেই, এটা হবে। তারপর আসেন, স্বজনরা মরা দাহ করতে শ্মশানে গেছেন, এই যে মোরার সাথে দাহ হয় না, এটা হচ্ছে গুরুচণ্ডালীর দোষ। মোরার সাথে দাহ হয় না, এটাকে হচ্ছে গুরুচণ্ডালীর দোষ। এইখানে দুইটা শব্দ থেকে আমার বারবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে আমি শুরুতে লেখাই দিছিলাম, সবর সাথে দাহ হয় আর মোরার সাথে পোড়া হয়, তাহলে সবর সাথে দাহ হয়, মোরার সাথে কি হবে, পোড়া হবে। আশা করি বুঝছি। তাহলে যেহেতু এটা মোরা আছে, তাহলে কি হবে, স্বজনরা মোরা দাহ করতে শ্মশানে গেছেন, এটা ভুল, এটা সঠিক উত্তর হবে মোরা পোড়া করতে শ্মশানে গেছেন, অথবা শব দাহ করতে শ্মশানে গেছেন। আশা করি বুঝছি। ওকে, অনেকে আনসার দিচ্ছেন সঠিক উত্তর। ওকে, এরপরে আমরা আসবো, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি এই জায়গায়। হ্যাঁ, তোমার কথা শেষ পর্যন্ত গ্রাহ্যযোগ্য নয়, এটা তো ভুল শব্দ, এরকম শব্দ তো আমরা পড়ি নেই। তোমার কথা শেষ, তোমার তথ্য গ্রহণযোগ্য নয়, এরকম। তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়, না, এটার কারেক্ট আনসার হবে তোমার তথ্য গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, গ্রাহ্যযোগ্য না, গ্রহণযোগ্য। রাইট। অন্যভাবে, অন্যভাবে এই জায়গাটা অনেকে ভুল ভাবে, না, এই জায়গায় কোনো ভুল নাই। প্রতি ঘরে ঘরে, প্রতি আবার ঘরে ঘরে বলার দরকার হয় না, অন্যভাবে এটা ঠিক আছে। অন্য অভাবে আমি যদি বলি স্বরেও নয় ন, অন্য স্বরেও ভয়কের ভাব বে, ওভাবে, তাহলে এটাকে আমরা এক কথায় বলতে পারি অন্যভাবে, এটাতে সমস্যা নেই। প্রতির সাথে ঘরে ঘরে হয় না, প্রতি একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, আবার ঘরে ঘরে কেন নিব আমরা, তাই না? তাহলে হবে অন্যভাবে প্রতি ঘরে হাহাকার, অন্যভাবে প্রতি ঘরে হাহাকার, যে কোনো একটা ঘরকে আমরা বাদ দিয়ে দেব। রাইট। গ্রহণযোগ্য, রাইট, গ্রহণযোগ্য, রাইট। কি দিছে, মাহফিয়া জাহান কি মাওয়া গ্রহণযোগ্য হবে, রাইট। জুনায়েদ আহমেদ গ্রহণযোগ্য, রাইট। তারপর হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট, এই তো কারেক্ট অ্যান্সার করতে পারছি। হ্যাঁ, তারপরে এসে অতি লোভে তাঁতি নষ্ট, এইরকম। ও, এইটা তার আগে এটা আসি, অতিশয় দুঃখিত হলাম, এটা কেমন কথা, দুঃখিত কখনো হই, দুঃখিত হলাম কখনো না, দুঃখ পেলাম, তাহলে অতিশয় দুঃখিত হলাম না, অতিশয় দুঃখ পেলাম, অতিশয় দুঃখ পেলাম, এটাই। তারপর আসেন, অতি লোভে তাঁতি নষ্ট, এই যে তাঁতি বানানটাই ভুল, তাঁতি বানানে হবে, এই তাঁতি বানান হবে তয়া
চন্দ্রবিন্দু আকার, তয় হিসি তাঁতি, এটা তাঁতি বানান। এটা তানভীর রহমান ক্লাস 9-এ পড়ে, লিখছে ব্রো। ব্রো এর ফুল ফর্ম কি? ব্রাদার। আই উইল প্লে গেম অ্যান্ড আই উইল গো ক্যারি ইফ ডু ক্লাস। ব্রাদার এখানে একটু বানান ভুল হয়েছে, সেটা হবে ব্রো আই উইল প্লে গেম অ্যান্ড ইউ উইল গো ক্যারি ইফ আই ডু ক্লাস। ইফ আই ডু ক্লাস না, ডুইং হবে এখানে। হ্যাঁ, রাইট। এরপরে আসি, করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি। আমি অন্তত গেছিলাম, কোথায় জানি গেলাম, মনেই নাই। হ্যাঁ, ওকে, এই কয়টাই আমাদের আজকে শেষ। আমরা এই শেষ কয়টা বাক্যকে একটু পড়বো, তাহলেই আমরা আমাদের আজকের ক্লাসে সমাপ্তি করব। লাতিফুর দিছে, স্যার আপনি আলাদা একটা পেজ খুললে বেশি হইতো, বেস্ট হইতো। না, আমার পেজ আছে, সমস্যা নাই, কিন্তু আমি যেগুলো দিচ্ছি আমার স্টুডেন্টদের, আমি উইদাউট প্রফিটে ট্রাই করতেছি স্টুডেন্টদের সর্বোচ্চ সার্ভিসটুকু প্রোভাইড করার। আর আশা করি ওই স্টুডেন্টরাও বুঝবে। আপাতত আমার অতটা চিন্তা ভাবনা নেই। যখন আমরা আমাদের পেইড ক্লাসগুলো 2025 ব্যাচের যে আমরা রেগুলার ক্লাসে যাব, তখন অন্তত গ্রুপ, ফেস বা গুগল মিট সবগুলো ব্যবহার করার ট্রাই করব। আপাতত একটু ফ্রি থাকবে, সমস্যা নেই। করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি, এটার ভুল কি বলেন তো? করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি, অনেকে তো চুপি চুপি দেখা করতে গেছেন, তাই না? হ্যাঁ, অন্তত সেইটাই বলবেন যে আমি এখানে গেছি করোনাকালীন সময়ে। বলেন একটু, করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি, বলেন বলেন বলেন। আজকে এরপর আর কোনো ক্লাস নিব না, অনেক রাত হয়ে গেছে। আমারও তো একটু আরামায়েশের বিষয় আছে, আবার কালকে সকালবেলা ক্লাস 8টা থেকে শুরু, দেবগঞ্জ সেন্টার। নুসরাত জাহান নীলা, অর্থনীতি একদিন নেন স্যার। ক্লাস অর্থনীতি আজকেই নিতাম, কিন্তু আজকে আমার আসতে অনেক লেট হয়ে গেছে, প্লাস ইলেকট্রিক ছিল না, সব মিলে কাভার হয়নি। এই নাই নাকি আরো ভাই? কেন ভাই ইত্যাদি বলেন। ওরে বাবা, রেজন জনি কেবলই আসলা এত মজার ক্লাস শেষ করে দিয়ে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর অলরেডি আর মাত্র বাকি আছে আমাদের 4টা বাক্য। এই 4টা বাক্য দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। ব্রেনহীন মস্তিক, এটা কেমন মস্তিক রে? ব্রেন নাই আবার মস্তিক আছে। যাই হোক, ইস্ট আর ওয়েস্ট, তুই ইনচার বেস্ট। ধন্যবাদ এত সুন্দর একটা কথা বলে দেওয়ার জন্য, মনে লেগে গেল একবারে। ধন্যবাদ ভাই। ওকে, নুসরাত জাহান নীলা, এখন তো সবাই আসতেছে। হ্যাঁ, ক্লাস শেষ হলে তো সবাই আসবে। জনি ভদ্র ছেলে, সে পড়াশোনা করে, অনেক পড়াশোনা করে, তো এই জন্য শেষের দিকে হলেও রেকর্ডেড ক্লাস করার জন্য আসে। ওকে, আমরা এই উত্তরটা চাচ্ছি, করোনাকালীন সময় আমরা কে কোথায় গেছি সেটা একটু বলবেন। না হলে শুদ্ধ বাক্যটি বললে হবে। কোনটা বলতে পারতেছেন দেখি? এত কষ্ট করেছেন যার জন্য লাভ ইউ সবার পক্ষ থেকে। ধন্যবাদ আশরাফ আলী, লাভ ইউ অল। তারপর দিচ্ছে সে অনেক ঝগড়ু ঝগড়ু হলেও ছেলে ভালো, বুঝছো? রেজন জনি, স্যার আপনার হাসি। হ্যাঁ, আমার হাসি সবসময় থাকে। ওকে, আগের দিন মিস করি স্যার, আগের মতো আর বন্ধু বান্ধবী সহ আপনার ক্লাস করা হয় না। সমস্যা নেই, 8 বছর থেকে টিচিং দিয়েও আমি তো অন্তত সবাইকে মনে রাখতে পারছি। টিচাররা কখনো শিক্ষার্থীদের মন থেকে হারাই দিবে এমনটা না, শিক্ষার্থীরাই অন্তত ভুলে গেলে যাইতে পারে। অনেক শিক্ষার্থী আছে, আমি এখনো দেখি অনেক শিক্ষার্থী আছে আমাকে দেখলে একটু দূর দিয়ে যায়, অথচ আমি নিজে থেকে শিক্ষার্থীদের সাথে কথা বলি। আর আমি যেহেতু প্রতি বছর 400+ স্টুডেন্ট অফলাইনে পড়াই ডোমার দেবগঞ্জ মির্জামান সেন্টারে, সকল সেন্টারে স্টুডেন্ট, আমার মনে হয় না কোনো এলাকায় গেলে আমার স্টুডেন্ট নাই, এরকম প্রতিটা এলাকায় এখন স্টুডেন্ট পাই। আমি কোনো মেহমানের বাড়ি গেলেও আশেপাশে স্টুডেন্ট আমি
পাবোই এরকম মনে হয়। তো এটাই ভালো লাগে যে অন্তত এতগুলো স্টুডেন্টকে পড়াইতে পারছি এবং সবার মনের মধ্যে গিয়েছি, অন্তত আমাকে চিনছে এতটুকু। মাহবি জান মাওয়া, বাসায় ছিলাম। ও যাক, মাও তো অনেকদিন পর দেখা তোমার। মেঘলা যা, তারপর কি দিছে, মাভিয়া জাহান মাওয়া কি দিল, আমার এর জায়গায় আমি হবে। রাইট, আমরা এর জায়গায় আমি হবে না, এটা ভুল বলছো। বলেন তুমি কোথায় গেছো সেটা বলো, যে করোনাকালীন সময় তুমি কোথায় গেছো সেটার উত্তর বললেও হবে। আমাদের আপু আপনার ছাত্রী ছিল 2018। আমার আপু, ও কি নাম জানি ছিল, একটু আপুটার নাম বলো। তারপর দোয়া করি আমাদের কাচ্চাদের শিক্ষাগুরু দেন আপনি হতে পারেন। এর আরেকটা আমি রিয়েল এক্সাম্পল বলি। আমার দুইটা স্টুডেন্ট এই রিসেন্টলি বিয়ে করলো, ইন্টারমিডিয়েটে পড়ে, অন্তত অনেক কাছের, তারা বিয়ে করলো, অথচ আমার বিয়ে হচ্ছে না। দেখো, দোয়া কাজে লাগে না। স্যার আপনাকে সব সেন্টারে তো আমাকে নিয়ে গেছেন, আপনার স্টুডিও দেখাবেন কবে নিয়ে যাবেন? ও, স্টুডিও আমার হচ্ছে বাসায় আসতে, বাসায় আসলেই দেখা পাওয়া, সমস্যা নেই। লাতিপুর, সমস্যা নেই। লাতিপুর তো ডোমার, দেবীগঞ্জ, মির্জাগঞ্জ, হলহলিয়া ও বেদগাড়া সবগুলো সেন্টারেই তো ক্লাস করছিল, রাইট? আপনি তো ডোমার থানার একজন বিখ্যাত ব্যক্তি। আমি কখনো বিখ্যাত না। নিপুলা, কি নীলুফা, নীলুফা, হ্যাঁ রাইট, রাইট। রেজনজনী কবে করতেছেন সেটা আমিও ভরসা রাখছি চাঁদ দেখার উপর, কবে যে চাঁদ দেখা যায়। আহ, আমরা একটু কোশ্চেন গুলো শেষ করে তারপরে কথা বলে নিই। হ্যাঁ, আমরা একটু কোশ্চেন গুলো শেষ করে নিই। করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি, আমরা কোথাও না গেলেও তোমরা তো কোথাও গেছো, সেটা একটু পর উত্তর জানিয়ে দিবেন। হ্যাঁ, আর এই বাক্যটা সঠিক কি সেটা আমি একটু বলিয়ে দিই। সেটা হচ্ছে করোনাকালীন, কালীন মানেই তো সময়, আবার কেন আমি সময় বলবো, এই ভুলটা বলে ফেলছি, এই ভুলটা যাতে আমরা না বলি। হ্যাঁ, তার মানে হবে করোনাকালীন আমরা কোথাও যাইনি, এটা, অথবা করোনার সময় আমরা কোথাও যাইনি। যদিও তোমরা কোথাও গিয়েছো সেটা একটু জানিয়ে দিবেন কমেন্টসে। হ্যাঁ, যদি কেউ কোথাও যেয়ে থাকেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন। তানভীর বলে আমার স্কুলে আমার স্যার তোমার নাম বলে। কোন স্কুলে তানভীর ভাই, কোন স্কুলে বল? এম আদিতা, এতদিন পর আদিতা তুমি আসছো। ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রেজন জনি বিয়ে হবে ইনশাআল্লাহ। বেস্টহীন মস্তিক স্যার একটু গাইডলাইন দেন, এইচএসসি 24 হয়ে কি করব, কোনটা বেটার হবে, সাবজেক্ট ম্যাপিং নাকি রি এক্সাম? এইচএসসি 24 হয়, এইচএসসি 24-এর পর ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, যেহেতু ফ্রি থাকবেন সমস্যা তো নাই, তাই না? নিলে এতে কি ভার্সিটি একটা বড় স্বপ্ন দেখলে অন্যান্য জবগুলোর ক্ষেত্রে অনেকটা আগানো যায় বা বেসিকটা ডেভেলপ হয়। এই, ওকে। হ্যাঁ, আমরা বাকি কোশ্চেনগুলোর একটু আনসার করি। কেউ কোথাও গেলেও বললেন না, আমরা জানি সবাই একটু ওই টাইপের জানি একটু। যাক, দেবগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়ালের টিচারও তাহলে আমাকে চেনে। যাই হোক, ধন্যবাদ ভাই তানভীর, অনেকক্ষণ ক্লাস করলা। ওকে, আমরা বাকি প্রশ্নগুলোর একটু আনসার করি। এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হয়ে হলো। এবারের বন্যায়, যদিও সিলেটের বন্যায় আমরা ব্যারিস্টার সুমনকে দেখতে পাইছি, তাওসিফকে দেখতে পাইছি, কিন্তু আমাদের ছাত্র আন্দোলনের ব্যারিস্টার সুমনও নেই। বড় বড় ব্যক্তিবান যারা একের বড় বড় কথা বলে আমরা এটা দিব ওটা দিব, কিন্তু তারা নেই। এক পর্যায়ে ব্যারিস্টার সুমনও কিন্তু দেশ ত্যাগ করে চলে গেলেন, তাই না? হ্যাঁ, ওই সময় সর্বশান্ত হয়ে গেছিলেন ওই বন্যার লোকটি, তাই না? সর্বশান্ত। হ্যাঁ, আমরা বলি যে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হয়ে গেছে, না সর্বশান্ত না, এই জায়গাটাই ভুল। বলেন তো কি হবে এখানে? সর্বশান্ত হবে না। গফুর বাদশা প্রিন্সিপাল স্যার, ও গফুর স্যার, হ্যাঁ রাইট। আমি গফুর স্যারের স্টুডেন্ট না, গফুর স্যার হয়তো অন্য ভাবে, কিন্তু না, আমি ডোমারে পড়াশোনা করছি আর গফুর স্যারের সাথে ওইরকম
সম্পর্ক হয়নি, এখনো কথা হয়নি কোনোদিন গফুর স্যারের সাথে সরাসরি। এই যাই হোক, তারপরও যেহেতু চিনি এটার জন্য ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ। যদি সাবজেক্ট না স্যার, যদি সাবজেক্ট ম্যাপিং বেটার হয় তাহলে দেশে ঝাঁকুনি উঠাই দিব। ঝাঁকুনি দিলে আমার এই ক্লাসগুলো ঝাঁকি পাবে, বুঝছো? এত বড় ঝাঁকুনি দিও না। ওকে, ক্রমবর্ধমান হবে না, অগ্রগতি হবে। হ্যাঁ, আপনি কয়েকদিন পর আসলাম আপনার লাইভ দেখতে। ওরে বাবা, ধন্যবাদ আদিতা। হ্যাঁ, সর্বশান্ত হয়েছে এমনটা না, এটা কি হবে? এবারে বোনের লোকটি সর্বহারা হলো, শান্ত না, সর্বহারা, সবকিছু হারিয়ে ফেলছে, এটা আমরা বলতে পারি। এই জায়গাটায় আমার অর্থনীতির স্টুডেন্ট হয়েও যারা অর্থনীতি পড়ে এই জায়গাটা ভুল করবে, তাদের মতো হতভাগা বা হতভাগী আর কেউ হতে পারে না। বলেন তো এটা কারেক্ট আনসার কি হবে? দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান, এই জায়গাটা দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। হ্যাঁ, অনেকদিন পর আসলাম আপনার লাইভ দেখতে, অনেক বেশি হেল্পফুল হবে ভাইয়া। হ্যাঁ অবশ্যই, আমার লাইভে যেই আসুক না কেন আমারও ভালো লাগে, এবং তারা যে কথা, বিভিন্ন ধরনের কথা হয় তাদেরও ভালো লাগে। আমরা প্রায় শেষ দিকে আসছি, একটু জাস্ট মজা করতেছি আমরা। প্রায় প্রায় না, এই যে এটা হচ্ছে 99 এবং এটা 100, পুরো 100টা বাক্যকে আজকে আমরা সুন্দরভাবে কি সমাধান করলাম, যে ভুল বাক্যগুলো থাকে সেটা। আর যে বাক্যগুলো শেষ করছে এই বাক্যগুলো থেকেই বেসিক্যালি আমাদের এইচএসসি পরীক্ষায় বলো, বিসিএস, অ্যাডমিশন, জব, সবগুলো পরীক্ষায় কিন্তু কম বেশি আসে। হ্যাঁ, এন যে সমাপ্তি শাহ, দাম হবে না, অবশ্যই। ধন্যবাদ সমাপ্তি, অনেক সুন্দর কথা বলতে পারছো, যদিও অর্থনীতি নেওনি, তারপর বলি দ্রব্য মূল্যের দাম, দ্রব্যের আর মূল্য, দ্রব্যের মূল্য যেটা বলি, মূল্য আর দাম দুটো তো একই জিনিস, তাই না? দুটো একই জিনিস আমরা ব্যবহার করব না, তার মানে হবে দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান এটা, অথবা দ্রব্যের দাম ক্রমবর্ধমান। আশা করি বুঝতে পারছি, এটার আনসার হবে এরকম, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান, মূল্য জফলাটাও বাদ দিতে পারি, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান এটা। আশরাফ আলী, বেশি ঝাঁকাঝাঁকি করিস না ভাই, ক্লাস করাচ্ছে। যাই হোক, ঝাঁকাঝাঁকি করলো, আমার ক্লাস না ঝাঁকলেই হলো, তাই না? ওকে, এছাড়া এবার পরে লাস্ট যে আজকের আমাদের কোশ্চেন, এই কোশ্চেনটা করব। দেখেন, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক গল্প স্বল্প করছি, আমার বক্তব্য আর দীর্ঘায়িত হবে না। বলেন এটা কি হবে এখন, বলেন। এটার ভুলটা কি একটু বলবেন? মোস্তাফিজুর রহমান রুচি, ধন্যবাদ রুচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালোবাসা নিবেন। হ্যাঁ অবশ্যই, তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, এবং আমার বিভিন্ন কাজে সহযোগিতা করো, অনেক অনেক ভালো লাগে অবশ্য। যেমন গত দিনে আমরা দেবীগঞ্জে একটা নতুন ব্যানার অনেক কষ্টে আমরা অ্যাড করতে পারছি, আমার দেবীগঞ্জ সেন্টারে বড় করে একটা ব্যানার আমরা লাগাই দিছি, সেটার অবদান রচি, রিয়াত, এরা অনেক পরিশ্রম করছে। সমাপ্তি, আমার খালা হবে, কয় যে কি ভাগ্নে, এমন ক্লাস কি কালকেও হবে? হ্যাঁ, আমাদের রেগুলার ক্লাস হয় 9টা থেকে, রাত 9টা থেকে ওইদিকে ক্লাস হয়, আর স্টুডেন্টের প্রেজেন্টের উপর ভিত্তি করে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করি। আর আজকের ক্লাসটা বাংলা নিলাম, এটা প্রতিদিন যদি আইসিটি আর ইকোনমিক্স নেই, স্টুডেন্টরা একটু পেইন ফিল করে, তো সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটিতে মাঝখানে আমরা একটা ক্লাস দেবো, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতার। আর এই ক্লাসটাতে একটা পুরস্কারের সিস্টেম আমি করতে যাচ্ছি, যে কে কতটুকু দক্ষতার সাথে উত্তরগুলো দিতে পারছে। সর্বশেষ আমরা কমেন্টসের যে যারা সঠিক অ্যান্সার বেশি দিয়েছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব, সেই চেষ্টাটা আমরা করছি। সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। অলরেডি আমার কোশ্চেন টাইপ চলতেছে, আর কোশ্চেন টাইপ শেষ হলে আমি সেটা নিয়ে একটা ক্লাসে হাজির হব। সেটা এখনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে। এক ঢিলে দুই পাখি, না, আমরা এক ঢিলে দুই পাখি মারি না, একটাই মারতে চাই, কিন্তু অটো দুইটা আটকাই যায়। হ্যাঁ আশরাফ আলী, কাল সবাই আইসো, মজা হবে। হ্যাঁ মজা হবে অবশ্যই। শেষ বাক্যটার তো উত্তরও বললেন না,
শুধু তো কমেন্টসে দিয়ে গেলেন। আপনার মতো শয়তান থাকলে তো হবে। কাকে মেনশন করলো? ও, আশরাফ আলী। আশরাফ আলী শয়তান না তো, অনেক ভদ্র ছেলে একটা। রচি স্যার, সময় পেলে ভার্সিটির জন্য আইসিটি বেসিকের উপর দুই একটা ক্লাস নিয়েন, আমরা অপেক্ষায় থাকবো। হ্যাঁ, গত ক্লাসটাই তো ছিল, গত 2 দিন আগেই যে ক্লাসটা আমি নিছি, সেই ফ্রাইডে বিকেল 4টায় যে ক্লাসটা নিছি সেখানেই ছিল অ্যাডমিশনে আইসিটির উপর জিএসটির যে কোশ্চেন, আমরা জিএসটির খ ইউনিট এবং গ ইউনিটের কোশ্চেন সমাধান করছিলাম ব্যাখ্যা সহ। সেটা আমার প্রোফাইল, অবশ্যই প্রোফাইলে চেক দিলেই পাবা। হয়েছে, অপমান, আপনি অপমান করলেন, সে অপমান করে নাই। আর যদি তুমি অপমানিত বোধ না করো তাহলে অপমান করে লাভ কি, তাই না? এটা আমাকে অনেকে অনেক কথা বলে, এর সাথে জড়াই দেয় ওটা ওটা, আমার আবার এগুলা কোনো তক্কা করি না আমি। ওকে, ঝগড়া না করে আমরা লাস্ট প্রশ্নটার উত্তর দেই। ক্লাস মিস হয়ে গেছে স্যার, তাহলে ওই ক্লাসটা করে নিব। হ্যাঁ অবশ্যই, আমার প্রোফাইলে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে যে অ্যাডমিশনের জন্য, যে ভার্সিটি ভর্তির জন্য যে তোমার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের আইসিটির যে ক্লাস সেটা সাজিয়ে দেওয়া আছে। আর আমার প্রোফাইলে চেক দিলেও বিগত ক্লাস কিছু দেওয়া আছে, সেগুলো পাওয়া যাবে। স্যার আমি আনসার দিছি, একটু আবার রিপিট করো, আমি আনসারটা দেখতে পাই নাই। মাওয়া, আরেকটু রিপিট করলে মনে হয় বেটার হয়। কি আনসার হবে? আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের বাংলাদেশের এই সিচুয়েশনটা ফেস করতে হয়, কেউ যদি মাইক নিচে ইচ্ছা মতো বলবে বলবে বলবে। ভাইরা, আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদের সুস্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি বলতে 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 আরো 15 মিনিট, তার মানে বক্তব্য আর দীর্ঘায়িত হচ্ছে না। আজকে আমাদের ক্লাসটাও এমন হয়ে যাচ্ছে যে এটা দিয়ে আমরা শেষ করতে চাইছিলাম, কিন্তু এখন পর্যন্ত শেষ হচ্ছে না। বলেন একটু তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, তোমাকেও ধন্যবাদ। ক্লাস করিও রেগুলারলি। হ্যাঁ, আমাদের ক্লাসটা শেষ করতে যাচ্ছি আমরা, একটু আনসারটা দিবেন। কি রাত 12টায় 15? ওরে বাপ, আমি তো বুঝতে পারিনি রাত 12টায় 15। যাক, অনেক বেশি টাইম হয়ে গেছে, আর বেশি সময় সবার কাছে নিচ্ছি না। আবার আনসার পেলাম না, এটা কই গেল রে? আনসার দিল স্যার, আমি আনসার দিয়েছি, পাচ্ছি না তো তোমার আনসার। ওকে, এটার আনসার আমি দিয়ে দিই। বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এটার আনসার দীর্ঘায়িত হবে না, দীর্ঘ করব না। আশা করি বুঝতে পারছি। এখানেই আমাদের বক্তব্য প্রায় শেষ, যেহেতু আমরা বক্তব্য আর দীর্ঘ করব না, এখানেই আজকে বিদায় নিচ্ছি। আর যারা এতক্ষণ লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং লাইভে অজস্র কমেন্টস করছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর টুইন টিচিং এর পাশে থাকার জন্য আমার পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের ক্লাস আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।